দেখো আমরা আগের দিন যা কিছু কোশ্চেন করেছি বা আজকে শুরুতে যে কোশ্চেন গুলো করলাম সেগুলো সব ডিফারেন্সিয়েশন রিলেটেড কোশ্চেন। ঠিক আছে, এবার একটু ইন্টিগ্রেশন রিলেটেড কোশ্চেনে আসা যাক। আমরা জানি ভি এ যদি পেতে হয় ডিভি বাই ডিটি করতে হয়, তাহলে ভি পেতে গেলে কি করতে হবে? আমি ডিভি ইজ ইকুয়াল টু লিখতে পারি তো এ ইন্টু ডিটি, পারি তো লিখতে। আবার এ সমান এটাও জানি ভি ডিভি বাই ডিএক্স, তাহলে ভি ডিভি সমান আমি কি লিখতে পারি? এ ইন্টু ডিএক্স। আবার এটাও জানি ডিএক্স বাই ডিটি মানে ভি, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ভিডিটি। তো আমরা এই অ্যাপ্লিকেশন গুলোই করবো। ডিসি বান্ডেলে দেখবে একটা কোশ্চেন আছে, কি আমাকে আগের দিন মনে দেখাচ্ছিল যে অ্যাক্সেলারেশন a ইজ ইকুয়াল টু -2.5 রুট ভি, এরকম কিছু একটা দেওয়া ছিল যে বডি কোনো একটা জিনিস কতটা হাইটে উঠবে। এখান থেকে কি রিলেটেড কোশ্চেন আছে বা এই ফর্মুলাগুলো কখন অ্যাপ্লাই হবে লিখলে লিখে রাখতে পারি। যদি নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হয় সেই জায়গাতে এই ফর্মুলাগুলো আমি অ্যাপ্লাই করব। নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য আমি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। কি পড়ো কালকে স্ট্যাটাসে দিয়েছিল, ওই জন্য দেখলাম। এই শুদ্ধ সত্য এরাও পড়তো। নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য ইউজ হয়। হ্যাঁ, দেখ কিরকম কোশ্চেন আসবে। ধরে নে কোন একটা জায়গায় একটা বলকে ছোড়া হলো, সেখানে অ্যাক্সেলারেশনটা ভেলোসিটির সাথে তার চেঞ্জ হচ্ছে। সাপোজ বলছি তোকে বললো যে কতটা টাইম লাগবে কোন একটা জিনিস উপরে উঠতে বা কতটা ম্যাক্সিমাম হাইট উঠবে। আমি একটা কোশ্চেন দিয়ে বোঝাচ্ছি যে কি, অ্যাকচুয়ালি বোঝানোর তো কিছু নেই, এটাই মেন তোর ফান্ডা হচ্ছে এটাই। এবারে তোকে বুঝতে হবে যে এর অ্যাপ্লিকেশনটা কোন জায়গায়। ধর তোকে বললো যে লেটস সে a body is thrown upwards and it has been observed that a is equal to -2 root v। অ্যাক্সিলারেশন আর রিটার্ডেশন, এটা রিটার্ডেশন। উপরের দিকে ছড়ছিস g নেই, -2 root v মানে v যেমন যেমন চেঞ্জ হবে অ্যাক্সিলারেশনও তার সাথে একইভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, ফাইন্ড আউট টাইম টেকেন বাই দ্য বল টু রিচ ম্যাক্সিমাম হাইট and the maximum height. Find out time taken by the ball to reach maximum height and the maximum height. বোঝা যাচ্ছে পঁচিশ মান। Find out time taken by the ball to reach maximum height and the maximum height মানে কতটা টাইম লাগবে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কতটা ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে সেটা। ঠিক আছে, ইন্টিগ্রেশন এগুলো জানা আছে। আচ্ছা দেখ a is equal to কি হয় তোর কোন স্কুল? মিশন গার্লস। তাহলে অলিগঞ্জ তো মিশন গার্লস। ও অলিগঞ্জে হাইস্ট কত এসছে? a is equal to dv by dt, dv by dt is equal to -2 root v লিখতে পারি আমি। এইখান থেকে এইটাই কেন লিখলাম? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি পাঠিয়ে দেবো তাহলে। ঠিক আছে, হ্যাঁ এটাকে v টু দি পাওয়ার 1/2 ডিভি লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা একটা ছোট্ট করে ব্র্যাকেটে লিখে দে, ইনিশিয়াল ভেলোসিটি ইজ 25 মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি ইজ 25 মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি লিখে না, নাহলে কতটা ছুটছি কি করে বুঝবো। ঠিক আছে, যখনই দেখ দেখ আমি যেগুলো বলছি যদি কারো কানেক্ট করতে প্রবলেম হয় তারা সেইগুলো লিখে রাখবি, যা যা বলবো এক্স্যাক্টলি সবকিছুই লিখে রাখবি যদি কানেক্ট করতে প্রবলেম হয়। যদি বুঝতে পারছিস ঠিক আছে, আর যদি ভাবছিস না অ্যাপ্রোচে প্রবলেম হচ্ছে, যা যা বলবো সেগুলো লিখে রাখবি। দেখ তোকে টাইম বলেছে মানে a is equal to d by dt অ্যাপ্লাই করতে হবে। যদি ডিস্টেন্স বা হাইট বলতো তখন আমি কি অ্যাপ্লাই করতাম এর জায়গায়? v d by dx। যেহেতু আমাকে টাইম চেয়েছে তাহলে আমি টাইম অ্যাক্সেলারেশন থেকে কি করে পাবো? dv by dt থেকেই পাবো নিশ্চয়ই। তাহলে আমি এই জায়গাটা d by dt অ্যাপ্লাই করবো। এবারে একটা জিনিস দেখ, সবসময় মনে রাখবি যে এইখানেতে যদি ডিভি থাকে ভি এর যা টার্ম সবগুলোকে এই দিকে নিয়ে আসতে হবে। আর ডিভি বা ডিটি এইগুলো কোনোটাই নিচে থাকবে না, এগুলো সবসময় ওপরে থাকে। নিচে মানে বুঝতে পারছিস,
ডিনোমিনেটর বা হরে থাকবে না, বাংলা হর বলে তো, হ্যাঁ ডিনোমিনেটর বা হরে থাকবে না, সেগুলো সবসময় নিউমেরেটর বা লবে থাকবে। মানে ডিটিটাকে তোকে ওপরে নিয়ে যেতে হবে। এবার ডিটিটা যদি তুই ওপরে নিয়ে চলে যাস, 2√v, ভাই এখানে ডিভি এখানে √v, এটা কোনোদিন ইন্টিগ্রেশন হতে পারে নাকি? ভি এর টার্ম গুলোকে একদিকে নিয়ে আসতে হবে, টি এর টার্ম গুলোকে অন্যদিকে নিয়ে আসতে হবে, কনস্ট্যান্টকে তুই তোর যেখানে খুঁজে রাখতে পারিস। বুঝেছিস কি বললাম? তাহলে এইখানেতে √v-টাকে তুই নিচে নিয়ে এলি, dv/√v গেল -2dt। dv/√v এটা যদি তুই ইন্টিগ্রেট করিস, ইন্টিগ্রেশন লিমিট কি বলবে, কোনখান থেকে কোনখানে হওয়া উচিত, কত থেকে কত? লিমিটটাই মেইন জিনিস। ইনিশিয়াল টাইম 0, ফাইনাল টাইম t। ইনিশিয়াল ভেলোসিটি কত, আর ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত হবে? 0। হ্যাঁ কিটা 25, 20 বলবো না, 20 বললে তো রুটে ঝামেলা হয়ে যাবে, 25ই বলেছি হয়তো, তাহলে হয়তো মিস করে গেছিস। এটা ইন্টিগ্রেশনটা কর, dv/√v, v⁻1/2 dv, তাই তো? হ্যাঁ বল সায়ন্তনী, -1/2 থাকলে কি হবে ইন্টিগ্রেশন? ভরসা করে বল, কোনো অসুবিধা নেই, ভুল হলে আমি হেল্প করবো। যেটা পাওয়ার থাকে সেটা কি হয় না, ডিফারেন্সিয়েশন আগে চলে আসে। ইন্টিগ্রেশনে যেটা পাওয়ার থাকে সেটা এক বাড়ে, মানে এইখানে কার ইন্টিগ্রেশন হচ্ছে -1/2, এটার পাওয়ার 1 বাড়বে, -1/2 থেকে বেড়ে কত হবে? +1, মানে -1/2 +1, তাহলে কত হওয়া উচিত? বুঝলি না? বুঝলি না? ধর x² dx আছে, এই পুরোটা হচ্ছে ইন্টিগ্রাল অপারেটর, এই টোটালটা। যাদের মনে নেই তাদেরকে আমি আরেকবার রিপিট করছি, যাদের হয়ে গেছে তারা নিজেরা করতে পারিস। চল, যেমন ডিফারেন্সিয়াল অপারেটর এই d/dx, যদি x² ডিফারেন্সিয়েশন করি, যেটা পাওয়ার সেটা সামনে আসে, পাওয়ার 1 কমে যায়, এই পুরোটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল অপারেটর। ইন্টিগ্রাল অপারেটর কোনটা? এইখানটা একটা সাবের মতো দেব, এখানে dx, এটা ইন্টিগ্রাল অপারেটর। আর মাঝখানে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যার ইন্টিগ্রেশন করতে চাইছি সেটা। ধর আমি x² ইন্টিগ্রেশন করতে চাইছি, এখানে আমি কি লিখবো? x²। এইটা যেটা পাওয়ার থাকবে সেটা 1 বাড়বে, বেড়ে কত হবে? 3, আর নিচেতে সেটাই ডিভাইড হবে। বুঝতে পারলি কি বললাম? তাহলে এখানে পাওয়ার কত? -1/2, পাওয়ার বেড়ে কত হবে? -1/2 +1 মানে হাফ, আর নিচেতে তো সেটাই, মানে এটা কত হয়ে যাবে আলটিমেটলি? হাফটা উপরে চলে গেলে 2 হয়ে যাবে নিশ্চয়ই। এবারে বুঝতে পেরেছিস কি বললাম? বুঝেছিস পরমব্রত? 2√v। ভুল হবে, ট্রাই করবি, ভুল হবে, হবে 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 দিয়ে দেখবি ঠিক হয়ে যাচ্ছে একবার। হ্যাঁ 5 সেকেন্ড না 10 সেকেন্ড মনে হচ্ছে, দেখছি 5/2 মনে হচ্ছে, না না 5 সেকেন্ড। তাহলে এটা ইন্টিগ্রেশন আছে 2√v, 2টা কনস্ট্যান্ট বাইরেই রাখ। ডিটির ইন্টিগ্রেশন করলে কি হয়? t। ডিটির ইন্টিগ্রেশন করলে কেন t হয়? dt মানে 1 × dt, 1 মানে t⁻0, সামথিং টু দি পাওয়ার 0 মানে এর পাওয়ার বেড়ে কত হবে? t⁻1/1, মানে কি হয়ে যাবে আলটিমেটলি? t। বুঝতে পারলি কি বললাম? ইন্টিগ্রেশন dt কি হবে? dt মানে 1 × dt, 1 মানে t⁻0, সামথিং, 1 মানে কি সামথিং টু দি পাওয়ার 0, তার t⁻0, t⁻0 ইন্টিগ্রেশন করলে কি হবে? 0 থেকে পাওয়ার বেড়ে 1 হবে, নিচেতে সেটাই ডিভাইড হবে, t⁻1/1। তাহলে এটা কি আসছে? 2√v - 2t। এবারে এখানে আপার লিমিট বসে, একবার লোয়ার লিমিট। আপার লিমিট কত? 0, লোয়ার লিমিট কত বসবে? √0 তো 0, √5, √25 কত? 5 সেকেন্ড। বোঝা গেছে? সুশান্ত ক্লাসে আছিস? অনলাইনে আছিস? রাজীব আছে? সুশান্ত? না তোরা একসাথেই করছিস একটাই ডিভাইস থেকে? হ্যালো, হ্যালো, হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে। বোঝা গেছে আশা করি।
নেক্সট, এটাতে চার্জ আছে আদৌ? অনেক চার্জ আছে। নেক্সট লেখ, হাইটটা কি করে বের করবি? দেখ a সমান ডিভি বাই ডিটি থেকে যদি আমি টাইম পাই, a সমান ভি ডিভি বাই ডিএক্স থেকে কি পাবো? x, x মানে তো হাইট, ডিসটেন্স, x মানে কি ডিসটেন্স, তাহলে a সমান ভি ডিভি বাই ডিএক্স থেকে আমি কি পাওয়া উচিত? আমার ডিসটেন্স পাওয়া উচিত। আচ্ছা, স্টার্টিং থেকে জয়েন করলে এই জন্য খুব সুবিধা, মানে দেখ যারা শুরু থেকে করছে ওদের এই ক্যালকুলাস আর ভেক্টর এই দুটো জিনিস একদম বিল্ডিং, মানে এই দুটো জিনিস হচ্ছে ভিত তৈরি করে। এই ভিত গুলো যদি স্ট্রং হয়ে যায়, তারপরে সে যাই পড়ুক, যেখানেই পড়ুক, সে কিছু না কিছু মোটামুটি একটা বুঝতে পারবে। না হলে একটু একটু প্রবলেম হয়ে যাবে, আস্তে আস্তে একটু টাইম লাগবে যারা লেট জয়েন করেছিস। a is equal to v d by dx, a মানে কি বললাম একটু 2.5 রুট ভি, তাই না? কি বলেছি? 2 রুট ভি। এই জায়গায় ভ্যালু পুট করবি -2 রুট ভি। দেখ এতদূর কোনো প্রবলেম নেই আশা করি। আমি কি বললাম? যেদিকে ভি থাকবে, ভি এর সব টার্ম গুলোকে সেদিকেই নিয়ে আসতে হবে, নিয়ে আসবো। এখানে কি লিখবো? dx ভি ডিভি -2 এদিকে রাখতে পারিস, নিচেতে রুট ভি লিখবো তো। দেখ কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারিস যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, কেন করছি। আর ক্যালকুলেশন দেখ তোরা নিজেরা খুব দরকার না হলে বোর্ডের দিকে দেখবি না, কনসেপ্টটা হয়তো বুঝে যাবি, ক্যালকুলেশন নিজে করা ট্রাই করবি, তাহলে ফিজিক্স শিখে যাবি। ঠিক আছে, যদি বোর্ডের দিকে দেখিস তো ছাপাখানা মেশিন হয়ে যাচ্ছিস, তো তুই যা দেখছিস আর ছাপছিস, ওইভাবে তো শিখতে পারবি না কোনোদিন কিছু। সাইকেলে চাবি দেওয়া আছে সবার? সাইকেলে চাবি দেওয়া আছে সবার? যদি সাইকেল চুরি হয়ে যায় আমি কিন্তু জানি না, আমি আমার ফিস পুরোটাই নেব, 1 টাকাও কনসেশন করবো না। এখানে অনেক কথাকর লোকজন আছে, সাইকেল নিয়ে গিয়ে ওর মোটামুটি 1 সপ্তাহের জোগাড়ও করে নিতে পারবে। চাবি থাকলেও উঠিয়ে নাই, চাবি থাকলে না আমি ভেবে দেখতে পারি, চাবি না থাকলে তো নেয়া নেই। তাহলে ঠিক আছে, বাকিদের যদি কেউ সাইকেল নিয়ে আসিস চাবি দিয়ে দিবি, ঠিক আছে? চাবি দেওয়া আছে? আচ্ছা, ভি বাই রুট ভি, ভি বাই রুট ভি করলে কি হয়? রুট ভি। ইন্টিগ্রেশনটা কর না তোরা, ইন্টিগ্রেশনটা কর, লিমিট আমি বসাবো, ইন্টিগ্রেশনটা তোরা কর, একদম ভরসা করে কর। টি কেন হবে? টি কেন হচ্ছে? কোথা থেকে টি চলে এলো? স্নেহাশিস ইন্টিগ্রেশনটা কর, জাস্ট যেমন ইন্টিগ্রেশনের রুল বলেছি সেই রুলের অ্যাকর্ডিংলি ইন্টিগ্রেশনটা করবি, কিচ্ছু করার দরকার নেই, জাস্ট ওদিকে ইন্টিগ্রেশনের সাইন দিবি। এটা রুট ভি আছে তো, রুট ভি মানে ভি এর পাওয়ার কত? 1/2, তুই লিখতে পারিস ভি এর পাওয়ার 1/2। ইন্টিগ্রেশনের রুল কি? যেটা পাওয়ার থাকে সেটা। কার ইন্টিগ্রেশন হচ্ছে এখানে? ভি টু দি পাওয়ার 1/2, তাহলে ভি টু দি পাওয়ার 1/2 পাওয়ার 1 বাড়লে কত হওয়া উচিত? ভি টু দি পাওয়ার 3/2। আর নিচেতেও কত বসা উচিত? 3/2 বসা উচিত। বোঝা গেছে? ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে? ডিটির যদি টি হয় ডিএক্স এর কি হবে? এক্স। এটা এইগুলো মনেও রাখতে পারিস, আর না হলে যে বললাম এখানে কিছু নেই মানে এক্স এর পাওয়ার 0, এক্স এর পাওয়ার 0 মানে এক্স এর পাওয়ার 1/1, এটাও ভাবতে পারিস। ঠিক আছে? আচ্ছা, লিমিট, লিমিট কি বসবে? দেখ তুই যখন নিচের থেকে ছুঁড়েছিস ইনিশিয়ালি তোর ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি 0, 25, ফাইনাল ভেলোসিটি তাহলে এখানে 25 থেকে 0। আচ্ছা, ইনিশিয়াল হাইট কত? 0, ফাইনাল হাইটটাকে তুই কি ধরছিস? h, -2 অ্যাজ ইট ইজ থাকবে, x 0 থেকে h, 2/3 বাইরে বেরিয়ে গেল, ভি টু দি পাওয়ার 3/2, 25 থেকে 0। আশা করি লিমিট তোরা পুট করতে পারিস, একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট। আপার লিমিট h, লোয়ার লিমিট কত? 0। বুঝতে পারলি কি বললাম? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আবার এখানে আপার লিমিট 0 মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট কি? 0 টু দি পাওয়ার 3/2 মাইনাস 25 টু দি পাওয়ার 3/2। বুঝলি না? বুঝলি না?
-2 আপার লিমিট কত, এক্স এর জায়গায় এইচ বসবে আর একবার এক্স এর জায়গায় 0 বসবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানে 2/3 ভি এর জায়গায় একবার 0 বসবে, মানে 0 টু দি পাওয়ার 3/2 মাইনাস 25 টু দি পাওয়ার 3/2। বোঝা গেছে আশা করি। তাহলে এটা -2h 2/3 0 টু দি পাওয়ার 3/2 মানে 0, 25 টু দি পাওয়ার 3/2 কত হয়, মানে এটাকে 25 কে আগে রুট করতে হবে, 1/2 আছে মানে 25 এর রুট মানে 5, তার কিউব মানে 125। আরে মাইনাস তো এখানে এখানে কেটে যাচ্ছে, দুদিকে মাইনাস গুলো কেটে দে, তাহলে কত আসছে এইচ। বুঝে গেলি কি করে করতে হবে কোশ্চেন গুলো? হ্যাঁ 7 করোড়। জানা বোঝা যাচ্ছে তো? ও3 যদি কারো বুঝতে প্রবলেম হয় আমার ওই নাম্বারটাই, আমাকে যে নাম্বারটা তোকে দেওয়া আছে ওটাতে মেসেজ করবি, রিপিট বলে একটা মেসেজ করে দিবি, আমি রিপিট করে দেবো, প্রবলেম নেই। এতদূর বোঝা গেছে? হ্যাঁ কোথায় জলপাইগুড়ি ছেলেরা ক্লাস করে রে ভাই, জলপাইগুড়ি, সাউথ 24 পরগনা, ব্যারাকপুর, চন্দননগর, লাস্ট ইয়ারে প্রচুর অনলাইন ছেলেকে পড়েছি। এই 4,000 টাকার ফোনেতে আমি 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে নিয়েছি জলপাইগুড়ি। হ্যাঁ ওই ফোনটা কত এক্সচেঞ্জ করে এই 4,000 টাকায় নিয়েছিলাম, মানে এই ফোনগুলো আমি কিনে নিই 7,000 টাকায়, 7,000 টাকার ফোন, এটা ধর এটা এক্সচেঞ্জ করলে আমি 3,000 টাকা পাবো, আবার আমি 4,000 টাকা দিয়ে আবার নতুন ফোন কিনে নেবো। মানে এটা জাস্ট শুধুমাত্র অনলাইনেই ক্লাস, আর কিচ্ছু হয় না। 7,000 টাকার ফোন ছিল, 7,000 টাকার ফোন ছিল, সেটাতে 3,000 টাকা পেয়েছি। মোটরোলা, একটা ক্যামেরা, সিঙ্গেল ক্যামেরা, দরকার তো কিছু নেই, 6,000 mAh ব্যাটারি। হ্যাঁ র্যামের দরকার, আমি তো ঘাঁটি না ফোনটা, আমার কাছে এইটা আছে তো আমি এটাই ইউজ করি জাস্ট। এটা অনলাইন রেকর্ড হয়, ওটা অনলাইন ক্লাস হয়, দুটো ফোন ইউজই হয় না, এটা বিশাল ইউজ হয় একদম সবসময়। আবার আবার 1 বছর পর এক্সচেঞ্জ করবো ওটা, আবার 3,000 টাকা দিয়ে এক্সচেঞ্জ করবো, 4,000 টাকার ফোন আমার নতুন। প্রচুর ছিল অনলাইন ক্লাস করে, রিপিটার্সে তো অনেকজন করে, মেছেদা, পাঁশকুড়া, ওই ইউটিউব ভিডিওগুলো তো এই জন্যই পোস্ট করি না, ওরা দেখে দেখে করে। ঝাড়গ্রাম, লকডাউনের টাইমে তো মানে তখন হিন্দিতে পড়াতাম, ওই ভিডিওগুলো আমি সরিয়ে নিয়েছি। তখন কেরালা, রাজস্থানের অনেকজনকে পড়িয়েছি, মানে তিনটে ব্যাচ করাতাম, একটা ব্যাচে 15 জন করে কি 12 জন করে থাকতো। লকডাউনের টাইমে, মানে লকডাউনের টাইমে না হলে তো কি করবো, সারাদিন ওই অনলাইন ক্লাসই করিয়েছি। তখন ওয়াইফাই ছিল না, বাড়িতে গিয়ে ছাদে একদম ইয়েতে গিয়ে বসে বসে ক্লাস করছে। হয়ে গেছে তো? একটু দাঁড়া একটু ভাবতে দে। ও সরি, এটা 3D - 2 এর হোল স্কয়ার হচ্ছে। হ্যাঁ আচ্ছা ছেড়ে দে, এটাই আর হোল স্কয়ারে যেমন। তোকে বের করতে হবে, লাইক ফাইন্ড আউট ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট ইন 0 to 4 সেকেন্ড। ফাইন্ড আউট ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট ইন 0 to 4 সেকেন্ড। আজকে 10:30টায় ছাড়বো, 10:30, 10:40 হয়ে যেতে পারে ওর ইচ্ছে। এসে একটু দাঁড়িয়ে হবে, ফোন টোন ঘাঁটবে কি, বাড়িতে থাকলে এমনিতে তো মায়েরা কাজ করাই করে না।
দেখ, তোকে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট জানতে চাইলে তোকে আগে এক্স এর ইকুয়েশনটা বের করতে হবে। বের কর এক্স এর ইকুয়েশন তাড়াতাড়ি, কুইক। আর ইনিশিয়াল পজিশনটা 0 বলেছে। আচ্ছা, আমাকে ভি থেকে যদি এক্স এ যেতে হয় কি করতে হয়? এক্স থেকে ভিতে যেতে হলে কি করতে হয়? এক্স থেকে ভিতে আমি কিভাবে যেতে পারি? ডিএক্স বাই ডিফারেন্সিয়েট করে। তাহলে ভি থেকে এক্স এ গেলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এক্স থেকে ভি যদি ডিফারেন্সিয়েশন, ভি থেকে এতেও ডিফারেন্সিয়েশন, উল্টোটা হলে ইন্টিগ্রেশন। তাহলে ভি থেকে এক্স কি করে পাবো? আমি তো একদম শুরুতে এসেই বললাম, ওই দেখ ডিএক্স ইজ ইকুয়াল টু কি লিখেছি? ডিএক্স বাই ডিটি যদি ভি হয় তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু ভি ডিটি। আমি তো জানি না, দেখতে হবে। তাহলে আমি লিখতে পারি তো এখানে ভি মানে ডিএক্স বাই ডিটি, এটা মানে যদি ভি হয় ডিএক্স ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? ভি ইন্টু ডিটি। একটাই কনসেপ্ট, এই কনসেপ্টের উপরই সব হবে। ওই ডিএক্স বাই ডিটি, ডি বাই ডিটি, ভি ডি বাই ডিএক্স। আচ্ছা, ডিএক্স মানে আমি কি লিখতে পারি? ডিএক্সটাকে আমি ডিএক্স লিখবো, ভি এর জায়গায় কি লিখবো? 3t স্কয়ার মাইনাস ইন্টু ডিটি। পারি লিখতে? পারি তো? ডিএক্স এর যদি আমি ইন্টিগ্রেশন করি কি আসে? দুদিকে ইন্টিগ্রেশন করব, ডিএক্স ইন্টিগ্রেশন করলে এক্স। আচ্ছা, এবারে দাঁড়া, আগে ইন্টিগ্রেশন করার জন্য এদেরকে আগে আলাদা আলাদা করে লিখতে হবে। 3t স্কয়ার ডিটি মাইনাস 6t ডিটি, এটাকে আলাদা করে লিখলাম, এটাকে আলাদা করে নিলাম। এত দূর আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। নর্মাল যেমন মাল্টিপ্লিকেশন হয় ছোট থেকে করে এসেছি সেটাই করেছি। যেটা কনস্ট্যান্ট সেটা বাইরে বেরোবে, বেরিয়ে গেল কনস্ট্যান্ট বাইরে। টি স্কয়ার ডিটি মাইনাস টি ডিটি, বোঝা গেছে আশা করি? ডিএক্স এর জায়গায় ডিএক্স থাকবে, বোঝা গেছে? টাইম টাইম, কেন কি ড্র্যাগ ফোর্স সাথে টাইম লাগবে, অনেকটাই টাইম লাগে ওটাতে। আচ্ছা, ডিএক্স ইন্টিগ্রেশন এক্স, এটা কি আসছে? 3t স্কয়ার আছে, স্কয়ার থাকলে কি হবে? স্নেহাসিস পাওয়ার 1 বাড়বে, বেড়ে টি কিউব বাই 3 মাইনাস স্নেহাসিস ওর সাথে আর কোথাও পড়ে ম্যাথস? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম। কে কে বলতো? বাকি সব ইংলিশ মিডিয়াম। কজন আছিস তোর? 15 জন মনে হয় থাকে তো। হুম, লিমিট বসাচ্ছি না, লিমিট এবারে পুট করবো, ভ্যালু 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 পুট করে করে দেখবো, বোঝাচ্ছি। ডিসপ্লেসমেন্ট বলে তোকে কত থেকে কত টাইমের মধ্যে বলেছে? 0 থেকে 4। তুই 0 বসা, 0 বসালে কত আসছে? এক্স 0, ওই জন্য লিমিটটা বসাচ্ছি না, বুঝতে পারলি? ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট দুটো পেতে হবে তো। যদি ডিসপ্লেসমেন্ট বের করি, ডিসপ্লেসমেন্টে যখন আমি টি এর ভ্যালু 0 বসাচ্ছি, এক্স কত আসছে? আর টি এর ভ্যালু 4 বসালে 16, তাহলে ডিসপ্লেসমেন্ট কত আসছে? 16। আগের বছর, তার আগের বছর থেকে বড়, লাস্ট ইয়ার আগের বছর থেকে মিলে ব্যাক করছে। আন্দোলন টান্দোলন করছে সক্রিয়ভাবে।
এসএসসি ভালো 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 ছেলে হিসেবে ভালো, এমনিতে মানে অ্যাজ এ পার্সনও ভালো। হয়ে গেল তো? এর ডিস্টেন্সটা কি করে বের করবো? আগের দিন বলেছি, ডিস্টেন্স যদি বের করতে বলে আমাকে আগে যেই পয়েন্টে ও রিটার্ন করছে সেই পয়েন্টটা বের করতে হয়। কোন পয়েন্টে রিটার্ন করছে? না, যেই পয়েন্টে ভেলোসিটি জিরো সেই পয়েন্টে ও রিটার্ন করার একটা চান্সেস থাকে। কোথায় ভেলোসিটি জিরো? ভেলোসিটিকে জিরো করে টি এর ভ্যালুটা বের কর। ভেলোসিটিকে জিরো করে টি এর ভ্যালুটা বের কর, কত আসছে? 2। তাহলে এইখানে ডিস্টেন্সের জন্য তোকে তিনটে পয়েন্ট দরকার। একটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট আর রিটার্নিং পয়েন্ট। রিটার্নিং পয়েন্ট মানে যে পয়েন্ট থেকে ও রিটার্ন করছে, ঘুরছে। তাহলে এক্স এর ভ্যালু বুঝতে পারলি কি বললাম? দেখ, আমি এইখান থেকে স্টার্ট করে আমি এই দিক থেকে গিয়ে এখানে আসছি, ডিসপ্লেসমেন্ট তো আমাকে এইটুকু দেখাবে, কিন্তু ডিস্টেন্স আমি এই টোটালটা কভার করলাম। তাহলে যেইখান থেকে আমার ভেলোসিটি জিরো হলো আমাকে সেইখানটাতে তো দেখতে হবে যে আমি কতটা এসেছি। কেসটা বুঝতে পারলি কি বলছি? তাহলে কোথায় ভেলোসিটি জিরো? ভেলোসিটিকে জিরো করলে 3t স্কয়ার মাইনাস 60 কে জিরো করলে টি এর ভ্যালু কত আসছে? হ্যাঁ, 3t স্কয়ার ইজ ইকুয়াল টু 60। তাহলে টি এর ভ্যালু কত আসছে? 2। টি এর ভ্যালু 2 তে x এর ভ্যালু কত? টি যখন 2x কত? -4। তাহলে দেখ একটু মন দিয়ে শোন, তুই ইনিশিয়ালি কোনখান থেকে শুরু করেছিস? তারপরে তুই t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে কোথায় আছিস? তারপরে তুই t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে কোথায় আছিস? মানে জিরো থেকে তুই কোথায় গেছিস আগে? সেখান থেকে আবার তুই কোথায় আছিস? তাহলে এইখানে 4, এখানে 4, 8 প্লাস এখানে কত? 16। টোটাল কত হলো? 4 প্লাস 4 প্লাস 16 মানে 24। বুঝে গেলি? হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট জাস্ট ইনিশিয়াল আর ফাইনাল পজিশন। ইনিশিয়ালি তুই জিরোতে ছিলি, ফাইনালি 16। ডিসপ্লেসমেন্ট বাকি তুই কোন দিকে ঘুরেছিস, চার দিক দিয়ে ঘুরে এসেছিস, এসব দেখবে না। তুই ইনিশিয়ালি কোথায় ছিলি? বাড়িতে টিউশনে এসেছিস, সোজা ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবি। 16টা টি এর ভ্যালু 4, 0 to 4 সেকেন্ড বলেছিলাম না? না, এক্স এর জায়গায় বসাবো। 4 4 16, 4 64, 4 4 16, 3 48, 64 থেকে 48 মাইনাস করে 16 তো আসছে। বুঝে গেছিস আশা করি? বুঝতে পেরেছিস এটা? এটা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে তুই যেখানে রিটার্ন করছিস, যেখানে তো ভেলোসিটি জিরো, সেই পয়েন্টটাকে ফাইন্ড আউট করতে হবে। ভেলোসিটি জিরো তুই ফাইন্ড আউট করতে পারবি। 3t স্কয়ার মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0, টি এর ভ্যালু কত আসছে? 2। হ্যাঁ, বুঝতে পারলি? 0 আর 2, 0 তো তোকে অলরেডি তুই লিখেছিস, আর 2, 2 তে তুই কোন কোন পজিশনে থাকবি সেটা তোকে ডিটারমাইন করতে হয়। 2 তে কি করে পাবি? 2 এর ভ্যালু পুট করলে তুই x পাচ্ছিস। তাহলে ইনিশিয়ালি তুই কোথায় ছিলি? 0 তে ছিলি। তারপরে তুই কোথায় ছিলি? -4 এ ছিলি। তারপরে তুই কোথায় ছিলি? 16 এ ছিলি। খুব প্রবলেম না হলে কেউ ক্লাস মিস করবি না। ক্লাস মিস করবি একটা ক্লাস, পরের ক্লাসে পুরো কিছুতে ধোঁয়া দেখবি জাস্ট। হ্যাঁ, অনলাইনটা তো রাখতে হবে। আমার ভাগ্নি পড়ে না, ও তো জলপাইগুড়িতে বাড়ি, দেখে পরে কি করবো। এটা ইন্টিগ্রেশনের কি ফর্মুলা বলেছিলাম? বলেছিলাম কিন্তু 1/a x/a। এগুলো কেন করাচ্ছি একটু পরেই বুঝতে পারবি। ঠিক আছে, এর অ্যাপ্লিকেশন আসবে, এক্ষুনি আসবে, আর 10-15 মিনিটের মধ্যে আসবে। হ্যাঁ, বল এটা ইন্টিগ্রেশন কি হবে? অনলাইনে যদি কেউ কার হচ্ছে জানা বা আর কি কি আছে, যদি তাদের হয় তোরা আমাকে পাঠিয়ে দিস, আমি চেক করে নেবো। এগুলো আসবে না, নিয়ে আসতে হবে, না এলে পারি লিখতে।
না না, এটা ভেতরে 2 into tan 20 মানে tan 40, তাহলে 2 তো বাইরে 20 তো বাইরে, ওটা তো ফাংশনের, হ্যাঁ ওটা ফাংশন, tan ইনভার্স হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ওটা ওর মধ্যে আছে, ব্র্যাকেট দিতে হয় সবসময়, আমরা ব্র্যাকেট দিই না, ব্র্যাকেটের মধ্যে রাখাটা উচিত, মানে সবসময় এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখা উচিত। এটাকে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, যেমন tan কে যদি তুই 90 ডিগ্রি ছুঁড়ে মারিস, tan তোকে কি ছুঁড়ে দেয়? ইনফিনিটি। 45 ছুঁড়ে মারলে 1 দেয়, তেমন তুই tan ইনভার্স কে যদি তুই 1 ছুঁড়ে মারিস, ও তোকে কি দেবে? 45। বুঝতে পারলি না? বুঝতে পারলি না? হ্যাঁ মান্য করে। হুম, বুঝতে পারলি কি বললাম? tan কে যদি তুই tan ইনভার্স কে তুই √3 যদি দিস, tan ইনভার্স এর কত দেবে? 60, কেন কি tan 60 এর ভ্যালু √3। ইনভার্সে তুই ইনভার্সের ভ্যালু গুলো বসালে তুই সেখান থেকে ডিগ্রির মানে ডিগ্রি বা রেডিয়ানের ভ্যালু গুলো পাস। আর tan এতে আর ট্রিগোনোমেট্রিক আর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস এর মধ্যে ডিফারেন্ট হচ্ছে যে tan হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, তুই সেখানে ডিগ্রি বা রেডিয়ানের ভ্যালু দিস, আর tan ইনভার্সে তুই রিয়েল নাম্বার দিস। রিয়েল নাম্বার দিলে তুই তখন সেখানে কি পাচ্ছিস বল? ডিগ্রি বা রেডিয়ানে ভ্যালু পাচ্ছিস। বুঝতে পেরেছিস? রিয়েল নাম্বার জানিস? বাহ, এসি চলছে। রিয়েল নাম্বার কি? ঠিকই বলছিস, বল। হ্যাঁ, সেট অফ অল রেশনাল ইরেশনাল নাম্বার ইজ কল্ড রিয়েল নাম্বার। আর কমপ্লেক্স নাম্বার তো তোর হয়নি, হবে নিশ্চয়ই। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বারের আর্গন প্লেন রিপ্রেজেন্টেশনটা ভালো করে পড়বি, ফিজিক্সে ওর অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, মানে যখনই তুই অ্যাডভান্স, হ্যাঁ হ্যাঁ, যখনই তুই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করতে যাবি, তখন তোকে আর্গন প্লেন রিপ্রেজেন্টেশনটা ভালো করে করতে হবে। পারমিউটেশন কম্বিনেশন ভালো করে করবি। ঠিক আছে, বায়োনমিয়াল থিওরেম ভালো করে করবি। এগুলোর অ্যাপ্লিকেশন তোকে ফিজিক্সে যখনই তুই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করতে যাবি, তখন এগুলো লাগবে। ঠিক আছে, জিপি ভালো করে করবি, জিওমেট্রিক প্রোগ্রেশন, হ্যাঁ এইগুলো, এই টপিকগুলো একটু, আর অবশ্যই ক্যালকুলাস তোকে ভালো করে করতে হবে। তুই ক্যালকুলাস যদি শিখে যাস ম্যাথসের ঠিক করে, ঠিক আছে, 9-10 যদি কেউ ক্যালকুলাস শেষ করে আসে, তাকে ফিজিক্স পড়ানোর কোনো ব্যাপার না, মানে একদিন একটা চ্যাপ্টার করে দেওয়া যাবে। 1D তো ক্যালকুলাস, পুরোপুরি ক্যালকুলাস করছে, এগুলো তো সব ক্যালকুলাসের কনসেপ্ট। 3/2 কে কি লিখতে পারি? √3/2 স্কোয়ার, ফর্মুলাতে চলে আসছে তো। 1/a, এর জায়গায় কি বসবে? tan ইনভার্স x/a, তাহলে এখানে √2, বোঝা গেল? তাও তো এখন মানে ইজি ইজি টপিকে আছে। 2D যখন পড়াবো, 2D যখনই একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেমে যাবি, তখনই কোশ্চেন টাফ হয়ে যায়। আর ওই কোশ্চেন গুলো আসে এক্সামে, মানে ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন। 1Dর কোশ্চেন খুব রেয়ারলি আসে। আমি 6টা কোশ্চেন পাঠিয়েছিলাম আগের দিন, তোরা তো দেখবি, একটা পেজের 6টা কোশ্চেন পাঠিয়েছিলাম, ওটা আমার অ্যাডভান্সের সিটের কোশ্চেন। ঠিক আছে, ওই কোশ্চেন গুলো একটু টাফ, দেখবি আগের দিন পাঠিয়েছিলাম না, ওই b-kv α-βv এরকম কি একটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন ছিল এখান থেকে উপর দিকে পড়ছে। ঠিক আছে, এটা হয়ে গেছে। আচ্ছা, আর একটা ইন্টিগ্রেশনের টাইপ হয়, আমি আগের দিন বলেছিলাম যখন ইন্টিগ্রেশন পড়িয়েছি, আমি আজকে আবার বলবো। এই টাইপের যদি হয়, নিচেতে যেটা পাওয়ার আছে এক্স এর, সেটার পাওয়ার উপরের পাওয়ারের থেকে এক বেশি হবে, তখন আমাকে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন করতে হয়। নিচে যেটা পাওয়ার সেটা উপরের পাওয়ারের থেকে এক বেশি হবে, তাহলে উপরে কি আছে? এক্স ডিএক্স, আর নিচে আছে 2x² + 3। বোঝা গেল? কি করে করব মনে আছে কারো? সঙ্গদীপ, মনে আছে? নিচেরটাকে, হ্যাঁ কর কর কর, নিচেরটাকে টি ধরে নিতে হয়। ঠিক আছে, কেন? তোকে দেখ, এই যেটা, এটা কোনো ফর্মুলা তোকে আমি শেখাইনি এটার। ঠিক আছে, এটা কোনো ফর্মুলাতে আসছে না, কেন? দেখ, এই ফর্মুলাতে আসছে কি? এটা উপরে তো 1 থাকা উচিত ছিল, উপরে কি আছে? এখানে এক্স আছে, ফর্মুলায় আসছে না, ফর্মুলায় ফেলতে পারছি না, তাহলে কি করব? আমাকে টি ধরতে হবে।
2x স্কোয়ার প্লাস 3 সমান হচ্ছে t। এটাকে বলে চেঞ্জ অফ ভেরিয়েবল মেথড বা সাবস্টিটিউশন মেথড। ঠিক আছে, কি করে সাবস্টিটিউশন করব না, কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি এখানে, এখানে কার রেসপেক্টে ইন্টিগ্রেশনটা হচ্ছে, মানে ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি কার হচ্ছে, x বাই 2x স্কোয়ার প্লাস 3 ইন্টু dx। আমি বলেইছি একটু আগে যে এইটা অপারেটর, এটাকে বলি ইন্টিগ্রাল অপারেটর, এর মাঝে যেটা আছে সেটা হচ্ছে ফাংশন, যার ইন্টিগ্রেশন করতে হবে। কার ইন্টিগ্রেশন করতে হচ্ছে, x স্কোয়ার বাই 2x বাই 2x স্কোয়ার প্লাস 3 এর ইন্টিগ্রেশন করতে হচ্ছে, আর মাঝে এটা কি বললাম, ফাংশন। এইটা ফাংশন, এটা এটা আর এটা অপারেটর, এই ইন্টিগ্রেশন সাইন আর ডিএক্সটা হচ্ছে অপারেটর। অরিজিনাল বইটা পেয়ে গেছি, আরিয়ান্তের বই ছিল তো, আমি দিয়ে দিয়েছি। দুদিকে ডিফারেন্সিয়েট করো, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। কেন এক্স এর রেসপেক্টে করছি, যেহেতু এখানে ভেরিয়েবলটা ডিএক্স, সেই জন্য আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। 2x স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু টি। আচ্ছা, 2x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে রে, 4x। কারো ডাউট আছে কেন 4x হচ্ছে, 2টা কনস্ট্যান্ট, x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে 2x, বোঝা গেল কি বললাম, 4x। আর 3 ডিফারেন্সিয়েশন কি হবে 0। আচ্ছা, এখানে তো টি এরও ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন তো একটা অপারেটর, আমি যদি কোনো একটা দিকে গুণ করি তাহলে আমাকে উল্টো দিকেও তো গুণ করতে হয়, এরকম না যে ইকুয়েশন আমি একদিকে অপারেশন করতে পারি, ইকুয়েশন মানে আমাকে দুদিকে অপারেশন করতে হয়। ঠিক আছে, তাহলে ডিটি বাই ডিএক্স আসছে, বোঝা গেল, এতদূর কোনো প্রবলেম নেই আশা করি, নেই তো। তাহলে 4x ইজ ইকাল টু ডিটি বাই ডিএক্স, তাহলে 4x dx ইজ ইকাল টু কি আসবে, তোরা প্রত্যেকটা স্টেপই করবি আমার মতো, আমি একটা স্টেপ না লিখেই করলাম এটা, তোরা কিন্তু লিখবি যে 4x dx 4x ইজ ইকাল টু ডিটি বাই ডিএক্স, 4x dx ইজ ইকাল টু ডিটি। তাহলে x dx কি আসবে রে, ডিটি বাই 4। এখানে x dx এর জায়গায় কি বসাবো, ডিটি বাই ডি। দাঁড়া দাঁড়া, কি একটা খুলে, এই দাঁড়া হয়ে গেছে এটা। আচ্ছা, ডিটি বাই টি, ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, বলেছিলাম ফর্মুলা, ডিএক্স বাই এক্স এর, আন্তনি ক্লাস করেছিস তো, তাহলে এই ফর্মুলাও দেখে থাকবি নিশ্চয়ই, না ক্লাস করিসনি, সত্যি কথা বল, করিসনি, মানে জাস্ট দেখে দেখে নিয়েছিস না খাতায় নোট করেছিস, তাহলে তো সায়েন্স পড়িস না, আর্টসে গিয়ে ভর্তি হয়ে যা, লিখতে হবে সায়েন্সে তো প্রচুর লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, সায়েন্সে প্রচুর লিখতে হয়, সে তো এক্সামে লিখতে হয়, এখানে প্র্যাকটিস অনেক বেশি করতে হয়, এখানে তো প্রচুর প্র্যাকটিস করতে হবে, ধর এক সপ্তাহ একটা খাতা লাগবে, হয়তো এত প্র্যাকটিস করবি, স্ট্যান্ডার্ড খাতা যে কোনো একটা, রেগুলারলি 40টা করে কোশ্চেন তো তোকে করতে হবে না, 40-50টা করে কোশ্চেন। হ্যাঁ, মানে কত টাইম দিতে হবে, আমি জেনারেলি 9 ঘন্টা টাইম দিতে বলি, 3 ঘন্টা ফিজিক্স, 3 ঘন্টা কেমিস্ট্রি, 3 ঘন্টা ম্যাথস, 9 ঘন্টা তোকে মিনিমাম টাইম দিতে হবে। তুই ইনিশিয়ালি 9 ঘন্টা পারবি না, এখন মোটামুটি 2 ঘন্টা করেও দে, 6 ঘন্টা পারবি আরামসে, আস্তে আস্তে বাড়াবে এটাকে। নয় যখন তুই 12 দিবি এই মেনের আগে, তখন তোকে মোটামুটি 4 ঘন্টা করে তোকে মোটামুটি টাইম দিতে হবে, 4-3 12 ঘন্টা, 12 থেকে 13 ঘন্টা তুই যদি টাইম দিস তাহলে হবে। আর সেটা একবারে বসে যেতে হবে, কেন কি তুই যখন মেন্সের এক্সাম দিবি তোকে 1.5 ঘন্টা আগে ঢোকাবে ওরা, 1 ঘন্টা আগে ঢোকাবে, প্লাস 3 ঘন্টার এক্সাম, মানে তোকে 4 ঘন্টা ওই জায়গাতে পেশেন্টলি বসে থাকতে হবে। ওই বসাটা তুই আগে তো বসাটা প্র্যাকটিস কর 4 ঘন্টা এক জায়গায়, ফোন ছাড়া কিছু ছাড়া, তো ওখানে তোকে 4 ঘন্টা বসেই থাকতে হবে। 4 ঘন্টা তুই যদি এখন থেকে না বসা প্র্যাকটিস করিস, তুই ভাববি না যে তোর ইনিশিয়ালি তুই বসে যাবি তো 4 ঘন্টা 3 ঘন্টা পুরো মাইন্ড কাজ করবে, কাজই করবে না কোনোদিন। 3-4 ঘন্টা তোকে একসাথে বসে করতে হবে। অনেক স্টুডেন্ট করে, মানে
দেখ সবাই তো বন ট্যালেন্ট না, মানে কিছু জন বন ট্যালেন্ট আছে। এদের যেমন এদের স্কুলে সৌনক বিদিত এরা যেমন, এদেরকে যা কোশ্চেন দিবি 11-এর, আমার কাছে পড়ে না কিন্তু যা কোশ্চেন দিবি তারা সব পারে, বিশাল ট্যালেন্ট। কিন্তু আবার অনেকে আছে যারা ওই এফোর্টটা দিয়ে দিয়ে ওই জায়গাতে না হলে মোটামুটি একটা জায়গায় এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে তারা একটা ঠিকঠাক স্ট্যান্ডার্ড রেজাল্ট করে দেবে। মেন্সে 99.5% পেয়ে যাবে, অ্যাডভান্সে দেবী মোটামুটি 2-3 হাজার র্যাঙ্ক করে দেবে। ঠিক আছে, সেটাও তো ভালো, খারাপ তো না। অ্যাডভান্সে 3,000 র্যাঙ্ক মানে ডিসেন্ট র্যাঙ্ক। তো হয় তুই বন ট্যালেন্ট হলে যদি নিজেকে ভাবিস তাহলে ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই, না হলে তোকে এরকম 4-4 ঘন্টা পড়তে হবে। অ্যাটলিস্ট তোকে মোটামুটি দিনে 9 ঘন্টা সেলফ স্টাডি করা উচিত, টিউশন ছাড়া। টিউশন তো যদি দুটো করেও থাকে, 2-2 4 ঘন্টা, 1 ঘন্টা যাতায়াত, 5 ঘন্টা, 9-5-14 ঘন্টা আউট। তুই 6 ঘন্টা ঘুমো, 20 ঘন্টা। তুই 2 ঘন্টা খাওয়া দাওয়া কর, 22 ঘন্টা। 1 ঘন্টা তুই রিল্যাক্স কর, 23 ঘন্টা। আর 1 ঘন্টা আমি এইদিক ওদিক তো টাইম যাবে ধরে নিচ্ছি, তাহলেও তুই আরামসে টেনে নিতে পারবি। একসাথে বসে মানে একবারে বসে তোকে প্র্যাকটিস করতে, এবার ধর একবারে তুই টানা তোকে 4 ঘন্টা ফিজিক্স বলছি না, তুই 2 ঘন্টা ফিজিক্স কর, 2 ঘন্টা ম্যাথস কর, সেটা ঠিক আছে। ডিটি বাই টি, ডিটি বাই টি এর ইন্টিগ্রেশন কি হবে? লগ টি। ডিএক্স বাই এক্স হচ্ছে লগ এক্স, আর ডিটি বাই টি হচ্ছে লগ টি। টি এর জায়গায় ভ্যালু পুট করে, টি এর জায়গায় ভ্যালু হচ্ছে 2x² প্লাস 3, তাহলে 1/4 লগ 2x² প্লাস 3। বোঝা গেল কি বললাম? হ্যাঁ ঠিক আছে। বলে দিয়ে পড়ানোর পর জিজ্ঞেস কর কি পড়াচ্ছিলে। হয়ে গেছে না? ওয়ান কোনটা? আমাকে তো ওই ফর্মে নিয়ে আসতে হবে, x² প্লাস a² এর ফর্মে। x² এর ফর্মে নিয়ে গেলে এখানে x² নিয়ে আসতে হবে। 2 যদি তুই কমন নিয়ে নিস, সেটা 3/2। 3/2 কে তুই √3 বাই √2 আর কি, এটাকে আমি একসাথে, বুঝতে পারলি? এটা এটা পুরোটা a হয়ে গেল। এই স্নেহাশিস বুঝতে পেরেছিস কোনটা? এটা বুঝতে, ডিটি বাই টি এর ইন্টিগ্রেশন কি হয়? লগ টি। তাহলে টি এর জায়গায় কি পুট করেছে? 2x² প্লাস 3। বুঝতে পেরেছিস? ঠিক আছে, আগের গুলো বুঝতে পেরেছিস? আচ্ছা, ড্র্যাগ ফোর্স মানে কি? ড্র্যাগ ফোর্স মানে লাইক ড্র্যাগ ফোর্স DRAG, ড্র্যাগ ফোর্স। তুই একটা বাইকে করে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিস, তোর বাইকের অ্যাক্সেলারেশন আছে, উল্টো দিকে হাওয়াটা তোকে কি করে? রেজিস্ট করে। কিভাবে রেজিস্ট করে? যাতে তুই একটু স্লো, মানে যাতে তোর স্পিডটা স্লো হয়ে যায়, তাই তো? তাহলে হাওয়া তোকে যে ফোর্স লাগাচ্ছে সেটা কি ফোর্স? ড্র্যাগ ফোর্স। মানে ড্র্যাগ ফোর্স ইজ অ্যান অপোজিং ফোর্স which acts always opposite to the motion of the body. Drag force is an opposing force which acts always opposite to the motion of the body. মানে বডি যেদিকে যাবে বডির উল্টো দিকে, সব সময় উল্টো দিকে কাজ করবে, each and every time. রোমারিও শেফার্ড আজকে
13 বলে হাফ সেঞ্চুরি করে দিয়েছে। 213। 14 বলে হাফ সেঞ্চুরি। পাতিরানাটা কি করছে রে ভাই, বেকার প্লেয়ার একটা। হ্যাঁ লাস্ট 5 বছরে 180 চেস করতে পারেনি। টিমটা বেকার হয়ে গেছে। আগে ম্যাককুলাম ছিল, ডুপ্লেসিস ছিল, ওয়াটসন ছিল, তাই না, তারপর একটা ব্র্যাভো ছিল। এরা তো বিশাল প্লেয়ার, ম্যাককুলাম তো বিশাল খেলতেছে। এরকম হয়নি। ধোনিরও তো এবারে টেম্পারমেন্ট কমছে, 50 বছর প্রায় বয়স, এটা কমানো আছে এমনি। 50+ বয়স, 50 তো হয়ে যাবে আমার হয়ে গেছে তো। দেখ ধর একটা বডি, এটাকে আমি উপর দিকে ইউ নিয়ে ছুড়লাম, এর উপর গ্র্যাভিটি কোন দিকে কাজ করে? হ্যাঁ, এর মাস সেম, তাহলে ড্র্যাগ ফোর্স কোন দিকে কাজ করবে? বডি যেদিকে যাবে তার অপোজিটে, মানে নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, কত ফোর্স কাজ করে? F/m। বোঝা গেছে কি বললাম? F/m। কেন? অ্যাক্সেলারেশন তো, ফোর্স বাই মাস, আর F সমান মা, তাহলে A সমান F/m। বোঝা গেল কি বললাম? এম এ ঠিক আছে। এবারে এই মাসটা যদি নিচের দিকে নামে, তখন জি কোন দিকে কাজ করবে? জি আপ জি আপওয়ার্ড। হ্যাঁ, কি আপওয়ার্ড বললো? আপওয়ার্ড, হ্যাঁ না, ডাউনওয়ার্ড কাজ করবে। ঠিক আছে, হ্যাঁ তুই ড্র্যাগ ফোর্সটা ভেবেছিস তাই তো, ড্র্যাগ ফোর্স কোন দিকে কাজ করবে? হ্যাঁ, আপওয়ার্ড। তাহলে ড্র্যাগ ফোর্স মানে ড্র্যাগ অ্যাক্সিলারেশন, যেটা F/m। বুঝতে পারলি? অ্যাক্সিলারেশনকে F/m দিয়ে লিখছি, তুই চাইলে এটাকে A দিয়েও লিখতে পারিস, তোর ইচ্ছে। এখন নিচের দিকে কি কাজ করবে? G+a, আর উপরের দিকে কি কাজ করবে? G, উপরের দিকে না, এখন নিচের দিকে কাজ করবে কিন্তু G-a। ঠিক আছে, কেন কি বডি উপরের দিকে, বডি যেদিকে যাবে ড্র্যাগ ফোর্স তাকে তার উল্টো দিকে সবসময় কাজ করে। যেদিকে বডি যাবে ড্র্যাগ ফোর্স সবসময় তার উল্টো দিকে কাজ করবে। বুঝেছিস কি বললাম? ড্র্যাগ ফোর্স একটা ফোর্সই, আর কিছু না, নর্মাল ফোর্সের মতোই। ওখানে F=m অ্যাপ্লাই হয়, কিন্তু ড্র্যাগ ফোর্স হচ্ছে যে এমন একটা ফোর্স যেটা ফ্রিকশনের মতো আর কি, সবসময় বডিকে অপোজ করে। ফ্রিকশন অবশ্য সবসময় অপোজ করে না, ফ্রিকশন কখনো কখনো সাপোর্টও করে। ঠিক আছে, বাট ড্র্যাগ ফোর্স সবসময় অপোজ করবে। তুই যে না, নর্মাল ফোর্স মানে এন না, নর্মাল ফোর্স সবসময় অপোজ তো কর। নর্মাল ফোর্স একটা রিয়াকশন ফোর্স। আমি বসে আছি, আমি দাঁড়িয়ে আছি, আমার পাতে গ্রাউন্ড একটা নর্মাল ফোর্স দিচ্ছে, আমার পাও গ্রাউন্ডকে একটা নর্মাল ফোর্স দিচ্ছে। নর্মাল ফোর্স একটা রিয়াকশন ফোর্স, বা ড্র্যাগ ফোর্স রিয়াকশন ফোর্স না। ঠিক আছে, ড্র্যাগ ফোর্স হচ্ছে কি বলবো, মানে ধরো এয়ার আছে, এয়ার একটা এয়ার রেজিস্ট্যান্স দিচ্ছে, সেই জন্য এয়ার রেজিস্ট্যান্স ফোর্স বলা যেতে পারে। ড্র্যাগ ফোর্সকে অনেক জায়গায় এয়ার রেজিস্ট্যান্স ফোর্সও বলে। ঠিক আছে, মানে এয়ার রেজিস্ট্যান্স বা ভিসকাস ফোর্স। ভিসকাস ফোর্স মানে জলের মধ্যে তুই একটা বলকে ছুঁড়ে দিলি, বলটা আস্তে আস্তে স্লো হয়ে যায়, ওটাও একটা ড্র্যাগ ফোর্স। ঠিক আছে, ভিসকাস ফোর্সের তোরা ফর্মুলা পড়েছিস হয়তো, F=6π/v। পড়েছিস তো? অবশ্যই পড়েছিস, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা তো পড়েছে F=6π/v ক্লাস 9-এ। তাহলে ওইটা ড্র্যাগ ফোর্স, বুঝতে পারলি? তোরা পড়িসনি, ওরা 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 বুঝতে পারছে। এই ফর্মুলা পড়েছিস না, ভিসকাস ফোর্স, স্টোকস ল। হ্যাঁ, এখানে আবার পড়তে হবে। আর এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ইম্পর্টেন্ট কনসেপ্ট, মানে ফ্লুইড মেকানিক্সে এখান থেকে এই কনসেপ্টটা থেকে কোশ্চেন আছে। টার্মিনাল ভেলোসিটিও পড়েছিস 2/9। টার্মিনাল ভেলোসিটি থেকে ভালো রকম কোশ্চেন আছে, মানে মেন্সে প্রায় কোশ্চেন আছে। দেখ ডিসি পান্ডেতে একটা কোশ্চেন প্রথম পেজে, এই যে পেজগুলো আমি পাঠিয়েছিলাম, প্রথম পেজে একটা কোশ্চেন আছে। একটা বডিকে আমি এইদিকে শুনলাম, বডিটা ওপরে উঠবে সামথিং কোন একটা টাইম ধরে, নিচে নামবে সামথিং কোন একটা টাইম ধরে, কোন টাইমটা বেশি? ঠিক আছে, বোঝা গেল। আমি পুরো টোটাল এই ড্র্যাগ ফোর্সের কনসেপ্টটা একটা কোশ্চেন দিয়ে বোঝাবো। কনসেপ্টটা তো মোটামুটি বুঝিয়েছি, এবার একটা কোশ্চেন দিয়ে বোঝাবো যে কি কোশ্চেন আছে। লাইক আ বল ইজ থ্রোন আপওয়ার্ড উইথ ভেলোসিটি u। হ্যাঁ হ্যাঁ, a ball is thrown upward with velocity u. A constant drag force acts over the ball u। মনে রাখ, তুই অর্ককে চিনিস? চক্রবর্তী তোর কথা বলছিল আজকে, বললো আমাকে জিজ্ঞেস করছিল কে কে পড়ছে আপনার ডিএবি।
হ্যাঁ ভালো পড়ে ছেলেটা, পড়াশোনায় ভালো। মেনসে টেনে দিয়ে বাসা করছি 99 টেনে দেওয়া উচিত। আমাকে জিজ্ঞেস করে কে কে পড়ে, নামগুলো বলতে বললো হ্যাঁ মহিনাকে স্যার ভালো করে চিনি। জিজ্ঞেস করবেন ও আমাকে চেনে। A ball is thrown upward with velocity u. A ball is thrown upward with velocity u বা with velocity u upward লিখতে পারিস। A drag force লিখতে পারিস বা লিখে দে a drag acceleration লিখে দে সোজাসুজি। A drag acceleration a acts over the body. Find out time taken by the body to reach maximum height. একসাথে 1 2 3 4 দিয়ে অনেকগুলো কোশ্চেন লিখবি। 1 2 3 4 দিয়ে পরপর কোশ্চেন গুলো লিখবি। ফাইন্ড আউট টাইম টেকেন বাই দ্য বডি টু রিচ ম্যাক্সিমাম হাইট, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, ফাইন্ড আউট ম্যাক্সিমাম হাইট। থার্ড কোশ্চেন, টাইম অফ ডিসেন্ট। টাইম অফ ডিসেন্ট মানে নামার সময়, আর টাইম টেকেন টু রিচ ম্যাক্সিমাম হাইট ওটাকে আমরা টাইম অফ অ্যাসেন্টও বলতে পারি। অ্যাসেন্ট মানে ওঠার সময়, ডিসেন্ট মানে নামার সময়। এটা নিটে আসতে পারে, এটা নিট লেভেলেরই কোশ্চেন, ঠিক আছে। যেই লেভেলের কোশ্চেনটা আমি যাবো পরে, যাবো একটু পরে। অ্যাসেন্ট ডিসেন্ট হলো, টাইম অফ ডিসেন্ট মানে বুঝতে পারলি, ডিসেন্ট মানে নামার সময়, অ্যাসেন্ট মানে ওঠার সময়। ম্যাক্সিমাম হাইট লিখেছিস। আচ্ছা, ভেলোসিটি অন রিটার্নিং, যখন রিটার্ন করছে তখন ভেলোসিটি কত হবে? আর টোটাল টাইম তো দুটোকে অ্যাড করলে পেয়ে যাবি। তাহলে কনসেপ্টটা হচ্ছে যে তুই ইউ ভেলোসিটি নিয়ে এটাকে ছুঁড়লি, এটা সামথিং কোন একটা হাইট পর্যন্ত যাবে, দিয়ে আবার এখানে ফিরে চলে আসবে। কত ভেলোসিটি নিয়ে ফিরে আসবে? ভি নিয়ে ফিরে আসবে। তো কোশ্চেনটা হচ্ছে ভি কত হবে সেটা বের করতে হবে। ওঠার টাইমটাকে আমি টি1 ধরি, নামার টাইমটাকে যদি আমি টি2 ধরি, টি1 বের করতে হবে, টি2 বের করতে হবে, এই হাইটটা কত হবে বের করতে হবে। এতগুলো জিনিস বের করতে হবে, ঠিক আছে। আর ড্র্যাগ ফোর্সটা কনস্ট্যান্ট বলেছি তো, লিখেছি তো কনস্ট্যান্ট ড্র্যাগ অ্যাক্সিলারেশন বা ড্র্যাগ অ্যাক্সিলারেশন লিখে দিয়েছি তো, হ্যাঁ। তাহলে দেখ যখন বডিটা উপরের দিকে যাচ্ছে, তার উপর কি কি কাজ করছে? একটা তো জি কাজ করছে, আর একটা কি কাজ করছে? এ কাজ করছে, ড্র্যাগ ফোর্স। বডি যখন উপরের দিকে ইনিশিয়াল ভেলোসিটি ইউ নিয়ে যাচ্ছে, নিচের দিকে তো এ কাজ করছে, তার সাথে আরো একটা এ কাজ করছে জি। তাহলে নিচের দিকে এখন টোটাল কি কাজ করবে? এ প্লাস জি। বডি যখন ম্যাক্সিমাম হাইটে যাবে, সেই মোমেন্টে ভেলোসিটি কত হবে? ভি ইজ ইকুয়াল টু কি ফর্মুলা? ইউ প্লাস এটি। ভিটা কত হবে? 0। ইউটা কত? ইউ এর জায়গায় কি কাজ করবে? জি প্লাস এ। অ্যাকচুয়ালি এটা জি প্লাস এ মাইনাসের দিকে কাজ করবে। তাহলে টি ইজ ইকুয়াল টু বা টি1 ধরতে পারিস ওঠার টাইমটাকে, ইউ বাই কি আসবে? বুঝে গেলি? এটা কি পেলি? টাইম অফ অ্যাসেন্ট, মানে ওঠার টাইম, কতটা টাইমে বডিটা উপরের দিকে উঠছে। ম্যাক্সিমাম হাইট কি করে পাবি? ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। অ্যাপ্লাই করো। ইউটা ইউ, টুটা টু, এ জায়গায় কি কাজ করবে? মাইনাস জি প্লাস এ। কেন মাইনাস জি প্লাস এ? বোঝা যাচ্ছে তো, হ্যাঁ। নিচের দিকে কাজ করছে, হাইটটা এইচ। এইচ কত আসছে রে? এটা আসছে, এতটা বোঝা গেছে, হ্যাঁ। পরিচিত মান, তোর নাম কি বল? বলে গেছি, অদ্রিজা, ঠিক আছে। নেক্সট কি করবো? টাইম অফ ডিসেন্ট। টাইম অফ ডিসেন্ট বের করার জন্য কি করতে হবে? উপর থেকে নিচের দিকে নামছে, এই সাইড যদি উপরে যায়, নামার সময় কত হাইট নামবে? এইচ। তাহলে আমি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার লাগাতে পারি। অ্যাপ্লাই করে দাও। সকাল থেকে এটা 6 নম্বর ব্যাচ। হ্যাঁ, যখন নিচের দিকে নামবে
তখন কিন্তু জি তো নিচের দিকে কাজ করছে, বাট এ কোন দিকে কাজ করবে? উপরের দিকে। তখন অ্যাক্সেলারেশন কি হবে? নামার টাইমে দেখ এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। নামার টাইমে ইউ কত হবে? ইউ কখন? ইউ মানে যখন নামছে তখন ম্যাক্সিমাম হাইটে ইউটা জিরো, তাহলে ইউটা জিরো। এস এর জায়গায় কি আসবে? এইচ। হাফ এ এর জায়গায় কি আসবে রে? জি মাইনাস এ। তখন আর মাইনাস বসাবি না, কেন কি বডি নিচের দিকেই আসছে। টি পেয়ে যাবি, টিটা বের করে নে। টিটা বের করবি, এইচ এর জায়গায় এইচ এর ভ্যালুটা পুট কর। শুভম বলো, পড়াশোনা হচ্ছে? আর ঘুরতে যাবি নাকি? হ্যাঁ, একবার ঘুরে চলাই। কামিং টিউসডে টেস্ট হবে, অ্যাজ ইট ইজ 8:15 থেকেই পড়া হবে। যদি কারো ডাউট থাকে আগে আসতে পারে, 7:30 আসতে পারে কারো ডাউট থাকলে, বাট আমাকে একটু জানিয়ে আসবি, নাহলে আমি ধর বাইরে ফাইরে চলে গেলে একটু জানিয়ে আসবি যে স্যার আমরা 7:30 যাবো। যদি কারো ডাউট থেকে চলে আসবি। 7:30 to 8:15 আমি ডাউটের জন্য রাখছি। তারপরে 8:15 থেকে আমি 10টা পর্যন্ত পড়াবো, 10টা থেকে 10:30 পর্যন্ত টেস্ট নেব। আজকে যতটা পড়াচ্ছি ততটা পর্যন্ত টেস্ট নেব, আজকে যতটা হচ্ছে ততটা পর্যন্ত। প্রত্যেক মঙ্গলবারই এটা চলতে থাকবে। 5টা কোশ্চেনের টেস্ট, 5 কোশ্চেন। 8টা থেকে অনেকের ওদের পড়াটা থাকে। 1 ঘন্টা 45 মিনিট মানে আমি আরামসে অনেক টেনে দেবো, ওটা কোনো বড় ব্যাপার না। পরের দিন গ্রাফ পড়াবো, গ্রাফ, তাহলেই শেষ। বন্ধ করে দেবো, ফ্যানটা চালিয়ে। আর পরদিন গ্রাফ, আর সামনের শনিবার দিন যদি কিউমুলেটিভ যা কিছু ডাউট থাকবে সব ক্লিয়ার করে মোশন ইন 1D কে বন্ধ করে দেবো, মোশন ইন 2D স্টার্ট হবে। ঠিক আছে, বেরিয়েছে টাইমটা? কি বেরোচ্ছে? ইউ বাই এটা T2। ঠিক আছে, আচ্ছা নামার টাইমে ভেলোসিটি কত হবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়? ইউটা জিরো, তাহলে ভি সমান কি লিখতে পারি? এ এর জায়গায় কি কাজ করবে? আর এস মানে হাইট, হাইটটা কত? জি কত আসছে রে ভিটা? আচ্ছা ভিটা বড় না ইউ বড়? এই দুটোকে কম্পেয়ার করে দেখ। জি প্লাস এটা নিশ্চয়ই জি মাইনাস এর থেকে কি বড় হওয়া উচিত, তাহলে এই পুরো টার্মটা 1 থেকে ছোট হবে, তাহলে ভিটা নিশ্চয়ই ইউ থেকে কি হওয়া উচিত? ছোট হওয়া উচিত। কি করে বড় হবে? ছোট হবে তো। জি মাইনাস এটা তো জি প্লাস এর থেকে ছোট, তাহলে জি মাইনাস এ বাই জি প্লাস এ এটা 1 থেকে ছোট। এই রুটটাও তাহলে কি হবে? √1 এর থেকে ছোট হবে। √1 মানে 1, তার থেকে ছোট। এটা যদি 1 এর থেকে ছোট হয়, এখানে ইউ মাল্টিপ্লাই করে দে, এটা কি হবে? এখানে ইউ মাল্টিপ্লাই করে দে, তাহলে এটা ইউ থেকে ছোট হচ্ছে, মানে এটা মানে কি ভি। তাহলে ভিটা কার থেকে ছোট হবে? ইউ থেকে ছোট হবে। এত কিছু ভাবার দরকার নেই। জি মাইনাস এটা জি প্লাস এর থেকে ছোট, তার মানে এই পুরো টার্মটা 1 থেকে ছোট। তুই কোনো কিছুর সাথে 1 থেকে ছোট কিছু, তাহলে 0.9, তাহলে যদি ভি সমান ইউ ইন্টু 0.9 যদি হয়, সেটা ইউ থেকে তো ছোটই হবে। হ্যাঁ, সবসময় এত ভাবার দরকার নেই, সিম্পল ক্যালকুলেশন দিয়ে ভাবনা, তাহলেই হয়ে যাবে। তাহলে এটাও জিজ্ঞেস করে অনেক সময়, তোকে কিচ্ছু জিজ্ঞেস করবে না, বলবে একটা বডিকে উপর দিকে শুনলাম, নিচেতে এলো, যখন শুনলাম ভেলোসিটি ইউ, যখন নামলো ভেলোসিটি ভি। ভি গ্রেটার দ্যান ইউ, ভি ইজ ইকুয়াল টু ইউ, ভি লেস দ্যান ইউ, নাথিং ক্যান বি সেড। এই যে একটা অপশন দিয়ে দেবে, তুই একদম ফটাফট মারবি ভি লেস দ্যান ইউ, তাই তো। এটাও জিজ্ঞেস করে। আবার এই যে কোশ্চেনটা ছিল ডিসি পান্ডে, ওখানে ছিল T1 ইজ ইকুয়াল টু T2, T1 লেস দ্যান T2, আর T1 দেখে দিচ্ছি ভাই, দেখে দিচ্ছি। স্নেহাশিস বুঝতে পারলি এটা? হ্যাঁ ঠিক আছে, পড়া মিস করবি না একদিনও, প্রত্যেক দিন আসবি, ঠিক আছে?
একটা দিনও পড়া মিস করবি না, বুঝতে না পারলে বলবি, মানে ভয় পেলে তো কোনোদিন সমস্যার সলিউশন না, সলিউশন এটাই যে তোকে ফেস করতে হবে। ফিজিক্স আমি একবার 9 পেয়েছিলাম ক্লাস 11 এর প্রথম পরীক্ষায়, 70 না 40-এ 9 পেয়েছিলাম। হ্যাঁ, তারপরে পরীক্ষায় 40-এ 38 39 পেয়েছিলাম, মানে প্রি হাফ ইয়ারলি এরম হয় না। পড়লেই হয় এটা, মানে আরে মানুষই তো বানিয়েছে। কোশ্চেন নাম্বার 10টা দেখ। তো স্কুলে সিলেবাস শেষ করে দিয়েছে মনে হয় এখনই না, শুরু হলে তো সিলেবাস শেষ করে দেবে। কোশ্চেন নাম্বার 10টা একটু দেখ। সরিন বলো কি হবে। এয়ার রেজিস্ট্যান্স নট ইগনোরড, মানে এয়ার রেজিস্ট্যান্স আছে, যখন উপরের দিকে যাচ্ছে তখন এখানে রিটার্ডেশন কি কাজ করছে, নিচের দিকে জি আবার এ, জি প্লাস এ, যখন নামছে তখন জি মাইনাস এ, তাহলে এইটা তো বেশি তাড়াতাড়ি একে রেস্টে নিয়ে আসবে। জি প্লাস এ মানে দুজন মিলে ওকে ফোর্স দিচ্ছে যাতে ও রেস্টে আসে, তাই তো। আর এটাতে জি মাইনাস এ মানে একজন ওকে অ্যাক্সিলারেশন দিল, অন্যজন ওকে রিটার্ডেশন দিচ্ছে, তাই তো। তাহলে আস্তে 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 ইয়েতে আসবে, গ্রাউন্ডে আসবে। আমি পাঠিয়েছিলাম। তাহলে কোন টাইমটা বড় হওয়া উচিত, T1টা ছোট হবে আর T2টা, কেন কেন কি এখানে টাইমটা কম লাগবে, কুইকলি রেস্টে চলে আসবে, আর তারপরে এটা আস্তে আস্তে রেস্টে আসবে। বুঝেছিস কি বললাম? হ্যাঁ হ্যাঁ, ভি লেস দ্যান ইউ দিয়ে করলেও হবে, ভি সমান ইউ প্লাস 8 না, অত দরকার নেই, এমনি তো দেখে। না, এটা তো কনস্ট্যান্ট ভেলোসিটি থাকছে না, ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে টাইমের সাথে। হ্যাঁ ওটাতে, কিন্তু ভেলোসিটি তো চেঞ্জ হয়ে যাচ্ছে, ভেলোসিটি তো ইউ তো উপরে ওঠার টাইমে আর ভিটা নিচে নামার টাইমে, বাকি। হ্যাঁ কি বলছিস? ভিটা ভি সমান হচ্ছে ইউ ইনটু জি মাইনাস এ বাই জি প্লাস এইটা, মানে ভি তো লেস দ্যান ইউ হচ্ছে ওখানে করলে। হ্যাঁ হ্যাঁ এটি হচ্ছে ইউ প্লাস এটি যেটা দিয়ে বলছিস। হ্যাঁ বোঝা গেছে। এবারে লেখো ভেরিয়েবল ড্র্যাগ ফোর্স, আসল টপিকে আসছে। এতক্ষণ কিছুই পড়াইনি, মানে এগুলো কিছুই না, এগুলো আছে কোশ্চেন, কিন্তু এগুলো নিট লেভেল পর্যন্ত কোশ্চেন আছে, জেইতেও আছে। ভেরিয়েবল, আজ ভেরিয়েবল ড্র্যাগ ফোর্স করানোর আগে একটা ছোট করে একটা ব্রেক হয়ে যাক, ব্রেক কোশ্চেন মানে ইজি কোশ্চেন আর কি। সেটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 2 আমি একটা কোশ্চেন দিয়েছিলাম এদেরকে, এই অনলাইনে পাঠিয়েছিলাম। একটা বডিকে তুই নিচ থেকে উপরের দিকে ছুঁড়ছিস, বডিটা এইচ হাইট পর্যন্ত উঠলো, কত দূর উঠলো এইচ, বডিটা h/3 কে দুবার ক্রস করে, একবার যাওয়ার সময় একবার আসার সময়। করেছিলাম কি কোশ্চেনটা? হ্যাঁ করেছিলাম। হ্যাঁ না না বলছি h/3 তে দুবার ক্রস করে, করেছিলাম তো, করে দেওয়া হবে, একবার যাওয়ার সময় একবার। আমার কোশ্চেনটা হচ্ছে যে যাওয়ার সময় টাইম যদি t1 হয় আর ফিরে আসার সময় যদি টাইম t2 হয়, t1:t2 কত হবে? যারা নতুন ক্লাসে তোরা হয়তো পারবি না, বাট আমি তোদেরকে করিয়েছি কোশ্চেনটা। রেশিও দিয়ে একটা বলেছিলাম, কি রেশিওটা মনে কর? না 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 1:3 রেশিও না, ইয়েস 1:3:5:7 এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো না, ওটা শুধুমাত্র সেম টাইম হলে অ্যাপ্লাই করে, এখানে ডিসটেন্সটা সেম, তাই √1 মাইনাস √0, √2 মাইনাস √1, √3 মাইনাস √2, তাহলে ওটার টাইমে টাইম কত, এটা √3 মাইনাস √2, যখন এ ঘুরে আসছে তখন এর টাইম লাগছে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, সবগুলো টাইমকে আমাকে অ্যাড করতে হবে। √3 মাইনাস √2 প্লাস √2 মাইনাস √1 প্লাস √1 মাইনাস √0 প্লাস √1 মাইনাস √0 প্লাস √2 মাইনাস √1, সবগুলোকে আমাকে অ্যাড করতে হবে।
বাস ফটফট কাটবে √3 প্লাস √2, তাহলে যাওয়ার টাইমে টাইম যদি √3 মাইনাস √2 হয়, ফেরার টাইমে টাইম কত √3 প্লাস √2। আর এটাই যদি করতে হতো ক্যালকুলেশন দিয়ে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসতো, সেটাকে আবার সলভ করে টাইমে দুটো ইকুয়েশন বের হতো, সেই দুটো ইকুয়েশনকে লিখতে হতো, দিয়ে রেশিও বের করতে হতো। ঠিক আছে, করা যাবে, করা যাবে না না, তখন করতে হতো ইউ ধরে নিতে হতো ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি প্রথমে বের করতে হতো। আমরা জানি যে টোটাল হাইট যদি h হয় তাহলে v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as, এর জায়গায় মাইনাস এ এস হতো, ভিটাকে 0 করতে হতো, মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a এর জায়গায় g h এটা লিখতে হতো। তারপরে আবার লিখতে হতো s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার, s এর জায়গায় লিখতে হতো h/3, ইউটা ইউ, এখানে কি লিখতে হতো মাইনাস gt স্কোয়ার, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে। ইউর জায়গায় ভ্যালু লিখতে হতো এটা √2gh, দিয়ে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো রুট আছে, একটা t1 একটা t2, সে t1 t2 রেশিও বের করে ওটা পেতাম। ঠিক আছে, ওই জন্য ওটা শেখানো হয়েছে। ভেরিয়েবল ড্র্যাগ ফোর্স অনলাইনে যারা আছিস বুঝতে পেরেছি, এটা অত্রি বুঝতে পেরেছি, সেটা নেহাসিস, রাজীব, ঠিক আছে ঠিক আছে। ভেরিয়েবল ড্র্যাগ ফোর্স এটা মানে কি? এর মানে যদি ড্র্যাগ ফোর্সটা কোনোভাবে ভেলোসিটির সাথে ডিপেন্ড করে, তুই যদি 10 কিলোমিটার পার আওয়ারে বাইক চালাস তখন তোকে যতটা হাওয়া দেবে, তুই যদি 20 কিলোমিটার পার আওয়ারে বাইক চালাস তাহলে তাহলে তোকে বেশি হাওয়া দেবে, তুই যদি 30-তে যাস আরো বেশি হাওয়া দেবে। এরকম হয় কি যে 10-এতে তুই যখন যাচ্ছিস তখন তোকে যতটা হাওয়া দেবে 20-তেও ততটাই হাওয়া দিচ্ছে তোর উপর, এরকম হয় না তো? তাহলে ওইটা হচ্ছে ভেরিয়েবল ড্র্যাগ ফোর্স, মানে ড্র্যাগ ফোর্সটা ভেলোসিটির সাথে চেঞ্জ হচ্ছে। বোঝা গেল কি বললাম? তাহলে ইফ এ ড্র্যাগ ফোর্স ইজ ডিপেন্ডস অন ভেলোসিটি দেন ইট ইজ কল্ড ভেরিয়েবল ড্র্যাগ ফোর্স। থিওরি ফিওরি আমি কোনোদিন লেখাতাম না, এই বছরই একটু লেখানো শুরু করেছি। অনেকজন বলে স্যার থিওরি একটু লিখে দিন, সোজা কোশ্চেনেই যেতাম। ফিজিক্সে কোশ্চেন না করলে কোনোদিন কনসেপ্ট ক্লিয়ার হয় না। কিছুটা অবশ্য লাগে কনসেপ্ট, নিউটন লস অফ মোশনে যেমন লাগবে। আর যদি কারো খুব ডেপথে থিওরি পড়ার দরকার হয়, সেঙ্গেজ পড়তে পারো, নিজেরা পড়ে বুঝতে পারবে। সেঙ্গেজ মেকানিক্স খুব ভালো, বা ডিসি পান্ডে মেকানিক্স, এই দুটো বই খুব ভালো। হ্যাঁ, এসসি বর্মা পড়ে বুঝতে পারবি না। এসসি বর্মা ভালো, কিন্তু এসসি বর্মা টিচারদের জন্য ঠিক আছে, তোরা এখনই বুঝতে পারবি না। এসসি বর্মাতে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আছে, এবারে সেইগুলোকে ডিকোড করাটা এখন খুব চাপ তোদের জন্য। বা এনসিআরটিও ভালো, এনসিআরটিও তোরা এখন পড়ে বুঝতে পারবি না। এই জন্য সেঙ্গেজ বা ডিসি পান্ডে এগুলোতে এক একটা ওয়ার্ড দেওয়া আছে বা সেটা রিলেটেড এক্সাম্পল দেওয়া আছে, তখন তুই বুঝতে পারবি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। বুঝতে পারলি কি বললাম? আর বা কোনো মডিউলও পড়তে পারিস যদি চাস, অ্যালেনে মডিউল ভালো ভালো দেওয়া থাকে, মানে কনসাইজ দেওয়া থাকে, এনসিআরটি বেস্ট ভালো। কোশ্চেনের জন্য ডিপিপি অবশ্যই কমপ্লিট করবি বেসিক, তারপরে পিআইকিউ সেকেন্ড, 3 নম্বরে যে ডিসি পান্ডে। যদি তুই এতটা করে নিস, ডিসি পান্ডে তুই ফুললি করতে পারলে তোর ওখানে মানে তুই যদি ডিপিপিটা করিস তোর ওখানে মেন্সের প্রিপারেশন 70% হয়ে যায়, 30% তোকে আরো পিআইকিউ করতে হয়। ডিপিপি করলে নিটের প্রিপারেশন পুরোপুরি ভাবে হয়ে যায়, মোর দ্যান এনাফ ডিপিপি। মানে ডিপিপিতে নিট যদি কেউ আছে তার জন্য আরামসে সে 170+ পেয়ে যাবে যদি ডিপিপি ভালো করে করতে পারে। আর ডিপিপি যদি খুব ভালো করে করিস ঠিকঠাক করে, তাহলে তুই 100-তে 70 পাবি ইয়েতে মেন্সে। তার সাথে পিআইকিউ করে নিলে তোর মেন্সের প্রিপারেশন ভালো করে হয়ে যাবে, অ্যাডভান্সও কিছু কিছু হয়ে যাবে, কেন কি পিআইকিউ করে নিলে তোর মোটামুটি একটা ডেপথ হয়ে যায়। এর সাথে তুই যদি ডিসি পান্ডে নতুন যে ভলিউমটা এটা যদি খুব ভালো করে করতে পারিস, তোর মোটামুটি 50-60% অ্যাডভান্সের প্রিপারেশন হয়ে গেল এটা, শুধু এইটা করলেই। কেন কি এটাতে এখন ইরোডবের কোশ্চেনও ধরেছে, দেখবি নিশ্চয়ই ইরোডবের কোশ্চেন দেওয়া আছে। আর এরপরে যদি আরো কেউ ভালো কিছু করতে চাই, ইরোডব করো, ইরোডব তো এখানেই আছে। এসবিটি শশীভূষণ তিওয়ারি করো, শশীভূষণ তিওয়ারি যদি পুরো তুমি করে নাও তোমার অ্যাডভান্সে বিলো 500 র্যাঙ্ক হবে শিওর। শশীভূষণ তিওয়ারি যদি খুব ভালো করে নেয় বিলো 500 র্যাঙ্ক আরামসে হবে। এত কিছু করার দরকার নেই, আপাতত 3টে বই করলেই হবে। ওটাও খুব ভালো। হ্যাঁ, ডিসি পান্ডে নিট আর যদি পিআইকিউ ডিপিপি করে নিস তাহলে তোর কোনো কোশ্চেন আটকাবে না। হ্যাঁ, ডিসি পান্ডে নিটের বইটা ভালো, এখন তো আরো ভালো করে দিয়েছে। নতুন বইটা নেই আমার কাছে, কিন্তু ওটা আরো ভালো করেছে। আচ্ছা, লাইক a variable drag force acts on a body such that F is equal to kv square, F is equal to kv square,
মাইনাস কে ভি স্কোয়ার হওয়া উচিত, কারণ কি ড্র্যাগ ফোর্স সবসময় অপোজিট হয়। এবার তুই কে ভি স্কোয়ারই লেখ, জাস্ট কে ভি স্কোয়ার, এফ ইজ ইকুয়াল টু কে ভি স্কোয়ার। ফাইন্ড আউট time taken by the body to reach, find out time taken by the body to reach maximum height and the maximum height, দুটোই টাইম টেকেনও বের করতে হবে, আবার ম্যাক্সিমাম হাইটও বের করতে হবে। if it is thrown with velocity u, লিখেছিস? আচ্ছা দাঁড়া, আর কিছু বলার ছিল কি? মাস, মাস বডির মাস হচ্ছে এম। ঠিক আছে, দেখ এটা বডির মাস, ইউ নিয়ে ছুঁড়েছিস, নিচের দিকে কি কাজ করছে? ফোর্স। কি ফোর্স কাজ করছে? কে ভি স্কয়ার কাজ করছে, করছে তো। আর কি কাজ করছে? আচ্ছা ব্র্যাকেটে লিখে দে জি ইজ প্রেজেন্ট, না অনেকে জি ইগনোর করে করে দেয়। জি ইজ প্রেজেন্ট, জি ইজ প্রেজেন্ট মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ প্রেজেন্ট। একদম পুরোপুরি ভাবে মাথাটা ফ্রি করে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবি না। একদম চিল করে বোঝ, বুঝতে পারবি আস্তে আস্তে। দেখ এখানে কি অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট? না। তাহলে আমি কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি অ্যাপ্লাই করতে পারবো? পারবো না। তাহলে আমাকে কি অ্যাপ্লাই করতে হবে? এ ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি। কেন? আমার কাছে এ দেওয়া আছে, এটা কত? এটা কি আসছে? জি প্লাস কেভি স্কোয়ার বাই এম। কেন? কেভি স্কোয়ারটা ফোর্স, একে মাস দিয়ে ডিভাইড করলে জি প্লাস কেভি স্কোয়ার বাই এম। তুই যদি চাস এই কে বাই এম এইসব ঝামেলা মেটাতে, এটাকে তুই কি ধরতে পারিস? সি ধরে নে। সি সমান কি পাচ্ছিস তুই? কে বাই এম, যাতে তোর ক্যালকুলেশনটা ইজি হয়, অন্য কিছু না। ওটা তুই পরে পুট করে দিবি, কেউ একটা কনস্ট্যান্ট এমও একটা কনস্ট্যান্ট, লিখতে পারিস তো। আজকে বাড়ি গিয়ে ভিডিওটা হয়তো দেখতে হবে তোদেরকে একটু, যারা অনলাইনে যারা আছে তারা দেখতে পাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে তো রে ভাই? আচ্ছা তাহলে জি প্লাস সিভি স্কোয়ার আসছে, আসছে তো? আচ্ছা হয়তো আমাকে হয়তো একটু স্পিড আপ করতে, কাইনেমেটিক্স 2, তাহলে আমাকে হয়তো একটু স্পিড আপ করতে হবে। দেখি স্পিড আপ বলতে ওই দুটো তিনটে এক্সট্রা ক্লাস নিলে আমি টেনে দেবো। এ ইজ ইকুয়াল টু জি প্লাস সিভি স্কয়ার, কাইনেমেটিক্স 2 মানে আরেকটা ক্লাস আর দুটো ক্লাস লাগবে। ঠিক আছে, এবারে দেখ এ মানে কি জানি? ডি বাই ডিটি। টাইম বললে ডি বাই ডিটি পুট করবো, আর ডিস্টেন্স বললে ভিডি বাই ডিএক্স পুট করবো। আচ্ছা এ মানে ডি বাই ডিটি। দেখ এবারে বুঝতে পারবি, বুঝতে পারবি, কোনো প্রবলেম নেই। তোদেরকে আমি প্লটটা আগে থেকে রেডি করে দিয়েছি তো, এবারে তোরা বুঝতে পারবি, লিখতে পারিস তো? আচ্ছা দাঁড়া দাঁড়া, কেউ লিখবি না কিন্তু, আমি ভুল করছি, ভুল করে জিনিসটাকে ঠিক করবো তারপরে। এটা লিখতে পারি? কোনো প্রবলেম আছে?
কোথায় ভুল আছে একটু বল আমাকে। এই লাইনটা ভুল আছে, এই দুটো লাইন ভুল আছে, মানে এটা থেকে এটা এসছে, তো কি ভুলটা করেছি একটু বোঝা আমাকে। আগে ভুল কি করেছি বল, তারপর আমি ঠিক করবো। হ্যাঁ, কে বললো? ভেরি গুড। ভি কে আমি ডিভি যেখানে আছে সেখানেই রাখতে হবে, কিন্তু ভি স্কোয়ারকে আমি কার সাথে রেখে দিয়েছি? ডিটির সাথে। কোনোদিন ইন্টিগ্রেশন পসিবল? পসিবল না। এটা লিখে এখানটা কাটবি, লিখে দিবি যে ভি স্কোয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিটি, সো ইন্টিগ্রেশন উইল নট বি পসিবল। বুঝতে পারলি? আর কোনোদিন ভুলবি না, ভি স্কোয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিটি, সো ইন্টিগ্রেশন উইল নট বি পসিবল। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই পুরো টার্মটাকে কোথায় নিয়ে আসতে হবে? এটাকে পসিবল বানাতে হবে, বানিয়ে দিয়েছি পসিবল। আচ্ছা, এতদূর কোনো প্রবলেম নেই? স্নেহাসিস ঘুমিয়ে যাসনি তোরে ভাই? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? এটা সত্যি কথা বল, লজ্জা পাবি না। ঠিক আছে, তোর কাইনেমেটিক্স এর কি প্রবলেম হচ্ছে? কোন জায়গাগুলো ইকুয়েশন গুলো হচ্ছে না? তুই এদের কারোর সাথে একজনের সাথে বসে যা। একদিন এই চাউলি একদিন আমার এখানে চলে দিয়ে আমি ডেকে নিচ্ছি, ঠিক আছে? তুই অর্ণবের সাথে একদিন টাইম করে আমার এখানে চলে দিয়ে তোরা দুজনে মিলে সলভ কর, তারপরে যেগুলো যে আটকাবে আমাকে বলবে, আমি বলে দেবো। বুঝতে পারলি? আমার বাড়ি চলে আসবি যে কোনো একদিন, এখানে দুটো রুম আছে, ওই রুমটায় বসে যাবি, বসে সলভ করে নিবি, বা পাশে এখানটায় বসে যাবি, বসে সলভ করে নিবি, ঠিক আছে? যা যা আটকাবে রেখে দিবি, আমি করে দেবো। এরকম দুজন দুজন করে অনেক সময় গ্রুপ ডিসকাশন করলে হয়, 12 এর ছেলেরা আসে, 2-3 জন করে মাঝে সাঝে আসে। দেখেছিস এটা? দেখ, এটাকে ইন্টিগ্রেশন করতে পারবি? আচ্ছা, আমি একটু হিন্ট দিচ্ছি। এটার ইন্টিগ্রেশনটা করেছিলি মনে আছে তো? যেটা কনস্ট্যান্ট dx বাই 2x স্কোয়ার প্লাস 3, একই রকম মনে হচ্ছে নাকি এটা? হ্যাঁ দেখ, dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এর তুই ফর্মুলাটা জানিস। dx এর বদলে তুই যদি dv লিখিস, d বাই ভি স্কোয়ার প্লাস a স্কোয়ার লিখতে পারিস তো? এর ফর্মুলাটা তুই জানিস? আমি একটু আগেই বলেছি, একদম 1 বাই a tan ইনভার্স x বাই a। তাহলে এটা কি হবে? 1 বাই a tan ইনভার্স v বাই a হবে। ঠিক আছে, তুই দেখি ইন্টিগ্রেশনের সাইন দে। আচ্ছা, এখন কি আমি এটাকে ইন্টিগ্রেট করতে পারবো? এখানে ভি আছে না কি আছে? সি ভি স্কোয়ার। আগেরটার মধ্যে, আগেরটা দেখ যেটা করেছিলাম 2x 2 প্লাস 3x স্কোয়ার না কি করেছিলাম ওটা দেখ। আমি কোনটাকে কমন নিয়ে নিয়েছিলাম? হ্যাঁ 3। তাহলে এখানে আমি কোনটা কমন নেব? সি। সিটাকে কমন নিলে কি হবে? ডিভি বাই জি বাই সি প্লাস পি স্কোয়ার। এটা আচ্ছা, তাদের চলে যাচ্ছিস? তুই দিবি আমাকে? লিখতে পারিস এটা? লিখতে পারিস? এটা কি ফর্মুলা আছে? 1 বাই এ, এ মানে tan ইনভার্স x বাই এ। লিমিট কি হবে দেখ, টি এর লিমিট ইনিশিয়ালি 0 থেকে টি, আর ভেলোসিটির কার রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে? এটা ভি এর রেসপেক্টে। তার লিমিট কার বসবে? ভি এর বসবে। ভি মানে ইনিশিয়াল ভেলোসিটি কত বলেছি? ইউ। আর ফাইনাল ভেলোসিটি কত? 0। যেখানে ম্যাক্সিমাম হাইটে যাবে সেখানে ভেলোসিটি কত হওয়া উচিত? 0। তার লিমিট কত থেকে কত বসবে? ইউ থেকে 0। বুঝেছিস কি বললাম? লিমিটটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা এরকম আছে তো। আচ্ছা, এর পরের স্টেপটা কি হবে? সিটা উপরে উঠে যাবে নিশ্চয়, এটাই বলছিস? না, এক্স বাই এ তো, এক্স এটা,
আচ্ছা এবার এটা কনফিউশন, আর এটা ডিভি, ডিভি মানে এটা ভি, আমি উল্টো লিখেছি, এটাকে তুই ঘুরিয়ে লিখে দে না। জি বাই সিটা তো কনস্ট্যান্ট, এর জায়গাটা এ নিয়েছে, মানে বুঝতে পারলি কেসটা কি বলছি না? বুঝতে পারলি না? এইটা তো ভেরিয়েবল, ভেরিয়েবলটা তো এক্স, এক্স এর জায়গাটা তো ভি নিয়েছে, আর এটা তো এ, না বুঝলি না? বুঝেছিস কি বললাম? ও বলছিল যে আমি এটাকে এরকম লিখি বা এরকম লিখি, কি যায় আসে, ভিটা তো এটা এখানে ভি আছে মানে এটা ভেরিয়েবল, এটা তো কনস্ট্যান্ট, বুঝলি না? বুঝলি না? বুঝেছিস শুভম? এটা ক্যান্সেল হয়ে কি আসছে? ডিডি ইন্টিগ্রেশন করলে কি আসছিল? টি। আচ্ছা লিমিট পুট করতে হবে, কিন্তু লিমিট পুট করা হয়নি। লিমিট কত থেকে কত আছে? কনস্ট্যান্ট গুলো বাইরে রেখে দে, লিমিট পুট কর। এইটা কনস্ট্যান্ট, এটা বাইরে থাকবে, লিমিট পুট কর। ইউ থেকে 0, এটা 0 থেকে টি। আমি একটা ছোট্ট ভুল করেছি। কি ভুল করেছি বল? বডি উপরের দিকে উঠছে, অ্যাক্সেলারেশন নিচের দিকে কাজ করছে, মানে অ্যাক্সেলারেশনটাকে আমার কি ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে। তাই এই জায়গাতে একটা করে কি ধরে নিয়ে আমি, হ্যাঁ বুঝতে পারলি কি বললাম? এতটা বোঝা গেছে নিশ্চয়ই? হ্যাঁ, লিমিট পুট করো। কার জায়গায় লিমিট পুট করব? কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছি? ভি এর রেসপেক্টে। তাহলে ভি এর জায়গায় লিমিট পুট করব। ভি এর জায়গায় একবার কি বসবে? 0, একবার কি বসবে? ইউ। তাহলে tan ইনভার্স 0 কি হয়? 0 মাইনাস টি মাইনাস 0। বোঝা গেল কি বললাম? আরে ভি এর জায়গায় যদি 0 পুট করি, 0 পুট করলে কি আসবে? এটা tan ইনভার্স 0 আসবে না? tan ইনভার্স 0 ভ্যালু 0ই হয়। tan 0 0, তাহলে tan ইনভার্স 0 কি হবে? 0ই হবে। তাহলে এটা কত আসছে? এটা 0 হয়ে গেলে মাইনাসে মাইনাসে প্লাস tan ইনভার্স ইউ সি বাই জি সমান টি। বুঝে গেছি কি বললাম? এটা মেনসেও কিন্তু রেয়ারলি আসবে, ঠিক আছে, বাট অ্যাডভান্সে আসতে পারে, ঠিক আছে। আমি একটা দুটো কনসেপ্ট করিয়ে রাখছি, মেনসেও যে ফ্রিকুয়েন্টলি আসে এটা না, আসে না, বাট না আসারও কিছু নেই। ডব্লিউবিজেই এসব এক্সামে দিয়ে দেয় অনেক সময়, একটু টাফ পেপার হলে আসতে পারে, ঠিক আছে। বল কোনটা বল? মাইনাস ছিল, এখানে একটা মাইনাস। আপার লিমিট বসলো tan ইনভার্স 0, লোয়ার লিমিটটা ভি এর জায়গায় ইউ বসলো। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মাইনাসে মাইনাস কেটে গেল, হয়ে গেল। আর একটা তোকে কোশ্চেন দেওয়া ছিল, কি দেওয়া ছিল জানো? হাইট। টাইমের জন্য যদি ডিভি বাই ডিটি করি, ম্যাক্সিমাম হাইটের জন্য কি করা উচিত? ভিডি বাই ডিএক্স। করো তো, সলভ করো। শ্রেয়াসিস বুঝতে পেরেছিস এটা? লিমিট পুট করছি, লিমিট ওইখানে লিমিট গুলো বসিয়েছি না, ইউ থেকে 0 আর 0 থেকে টি। এখানে 0 পুট করলাম, ভি এর জায়গায় 0 পুট করলে পুরোটা 0 হবে, আর একবার ভি এর জায়গায় ইউ পুট করলাম। এখানে টি এর জায়গায় টি, টি এর জায়গায় 0, আর কিছু না। tan ইনভার্স 0 মানে 0, আর এটা জাস্ট ভ্যালু বসে যাচ্ছে। হুম হুম সিটা কি ছিল? ভ্যালু বসিয়ে দিস, কে বাই এম না কি ছিল, বসিয়ে দিলেও হয়ে যাবে, ওটা প্রবলেম নেই, জাস্ট কনস্ট্যান্ট বসিয়ে দিবি। তাড়াতাড়ি কর, এখনো কিন্তু 20 মিনিট আমার লাগবে। আশা করি বুঝেছিস, খুব একটা মাথার উপর দিয়ে যায়নি, জানি তো? হ্যাঁ, হালকা গেছে, যাবে একটু, ভালো জিনিস তো একটু সময় লাগে
হজম হচ্ছে। হ্যাঁ, প্রথমবার যখন ধরো আমি গ্রাম থেকে এসে আমাকে পিজা খাই দিয়েছি, আমি এমন করেছি, কি রে ভাই, কি কি পিজা খাওয়াচ্ছে। তারপর ওরা ভালোই লেগেছিল। এইগুলো সেরকমই, প্রথমবার দেখলে এরকম মনে হবে, আস্তে আস্তে ইউজ টু হতে হবে আর কি। a is equal to vd by dx আমি জানি, এটা অ্যাপ্লাই করো ম্যাক্সিমাম হাইটের জন্য। a মানে কি একটু আগে দেখেছি, মাইনাস জি প্লাস সিভি স্কোয়ার, তাই তো? আবার এই পুরো টার্মটাকে কোন দিকে নিয়ে আসতে হবে বল? যেমন আগেরটা করেছিলাম এক্স্যাক্টলি সেম করছি, শুধু আগেরটাতে করে ডিটি ছিল, এখানে ভিডিবি আছে। আচ্ছা, ওপরের পাওয়ার কত? ওপরে ভি এর পাওয়ার কত? আর এখানে ভি এর পাওয়ার কত? 2। 2 তো একটা ইন্টিগ্রেশন করালাম না একটু আগে এরকমই, ওটা দেখ একবার, আমি ওটা আবার এক্সপ্লেন করব, তারপর আবার এখানে ফিরে আসবো। কোন ইন্টিগ্রেশনটা করিয়েছিলাম? এইটা 2x² + 3, এখানে x এর পাওয়ার 2 ছিল, এখানে x এর পাওয়ার কত ছিল? আমি বলেছিলাম এরকম থাকলে নিচের পুরোটাকে কি ধরে নিতে হবে? টি। এমনকি যদি এখানে রুটও থাকে তাও নিচের পুরোটাকে কি ধরতে হবে? টি বা টি স্কোয়ার, যাও ধরতে পারিস। রুট থাকলে টি স্কোয়ার ধরাটা ভালো, টি স্কোয়ার ধরলে কি হবে? টি স্কোয়ার, স্কোয়ারের রুট কেটে গিয়ে আলটিমেটলি টি পড়ে থাকবে। বুঝতে পারলি কি বললাম? রুট থাকুক যাই থাকুক, তোকে কি ধরতে হবে? টি, যদি নিচের পাওয়ারটা উপরের পাওয়ার থেকে 1 বেশি থাকে। টি ধরলি, তারপরে তুই এটাকে ডিফারেন্সিয়েট করেছিলি, এটা কার রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে এখানে ডিএক্স, তাহলে তুই কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছিলি? ডিএক্স, ডি বাই ডিএক্স দুদিকে করলি। ডি বাই ডিএক্স 2x² কি এসেছিল বল? এটা আমি আবার একবার করেছি, ডি বাই ডিএক্স 2x² প্লাস, যদি কারো কেউ যদি চায় সে নিজেও করতে পারে, কোশ্চেনটা করে ট্রাই কর, যদি ভুল হয় আমি তো বলবো। 2x² এর ডিফারেন্সিয়েশন কি হবে? তাহলে 4x dx সমান কি হবে, বা x dx সমান কি হবে? dt বাই 4। আমি এখানে dt বাই 4 x dx এর জায়গায় পুট করেছি, আর এটার জায়গায় পুরো t পুট করেছি। dt বাই t কি হয়েছিল? log t, log বসে গেছে, বাস। বুঝে গেলি আশা করি। log t হচ্ছিল এটা, t এর জায়গায় কি বসবে? এটা এসে বসে যাবে। আশা করি এটা বোঝা গেছে। আমি আবার ওইটাতে যাচ্ছি। তাহলে এখানে কোনটাকে টি ধরবো? জি প্লাস টি বা জেড কিছু একটা ধরে নে, টি ধরিস না, টি আবার টাইম ধরেছিস প্রবলেম হবে, তাহলে এটাকে কি ধরে নে? জেড। দুদিকে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবি? ভি। তাহলে ডি বাই ডিভি জি প্লাস সিভি স্কোয়ার ইকুয়াল টু ডিজেড বাই ডিভি। বুঝে গেছি আশা করি। আচ্ছা, এটাকে তুই আলাদা আলাদা করে লেখ, ডি বাই ডিভি জি, জিটা কনস্ট্যান্ট তো, গ্র্যাভিটি কি চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ, গ্র্যাভিটি কোনোদিন চেঞ্জ হবে না, চেঞ্জ হয় যদি অনেক হাইটে যায়, কিন্তু অনেক হাইটে ছুটছি না আমি, তোমাকে অ্যাজিউম করতে হবে গ্র্যাভিটি কনস্ট্যান্ট। অ্যাজিউম না, গ্র্যাভিটি আর্থের কাছে কনস্ট্যান্টই হয়, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি হওয়া উচিত? 0। ঠিক আছে, বোঝা গেল? 0। আচ্ছা, এখানে এটা কি আছে? ডি বাই ডি, আমরা জানি যেটা কনস্ট্যান্ট সেটা বাইরে বেরিয়ে যায়, ডিভি স্কোয়ার বাই ডিভি, আর এখানে কি আসছে? ডিজেড বাই ডিভি। বোঝা গেল? তাহলে এটা কি আসবে? সি ইন্টু 2v। তাহলে এখানে দেখ, ভি ডিভি কি আসছে রে? ডিজেড বাই 2c আসছে। আজকেই বাড়ি গিয়ে পড়বি, হ্যাঁ, কালকে যত যাই কিছু থাক, আজকেই বাড়ি গিয়ে পড়তে শুরু করবি এটা, হ্যাঁ। তাহলে তো প্রবলেম নেই, একদিন খালি রাখবি ওটা সপ্তাহে, যে দিনটা পুরো যা ব্যাকলগ আছে কিছু আছে সেই দিনটাই পড়বি, রিভাইজ করবি। এখন তো নতুন নতুন পড়াচ্ছি বলে ধর সবই মাথায় ঢুকছে, যখন ফ্লুইড মেকানিক্স হবে তোকে যখন 1D কোশ্চেন জিজ্ঞেস করবো তখন তুই বলতে পারবি না, রিভাইজ করতে হবে, সপ্তাহে একদিন রিভাইজ করবি পুরোনো জিনিসগুলো। ধর এখন তোরা চাইলে ভেক্টরটা রিভাইজ করতে পারিস, বুঝতে পারলি? যাদের ইউনিট ডাইমেনশন হয়ে গেছে তারা ইউনিট ডাইমেনশন রিভাইজ করতে পারিস। আমি নেবো জাস্ট অনলি 1D।
ঠিক আছে। আর আমার কোশ্চেনে মাল্টিপল কারেক্ট অ্যান্সারও থাকতে পারে, যেহেতু ডব্লিউবিজেই আছে। ধর আমি যদি দুটো তিনটে কোশ্চেন সিঙ্গেল কারেক্ট দিলাম, একটা দুটো কোশ্চেন মাল্টিপল কারেক্ট, বা এরকম হতে পারে 2 2 1, দুটো সিঙ্গেল কারেক্ট, দুটো মাল্টিপল কারেক্ট, একটা এনএটিকিউ মানে নিউমেরিক্যাল বুঝতে পারছিস, যেখানে ভ্যালু পুট করতে হয়, এরকম নিতে পারি। মাল্টিপল কারেক্ট হলে নেগেটিভ খায় ছেলেরা, তখন তারা কনসেপচুয়ালি কতটা ক্লিয়ার সেটা বোঝা যায়। ঠিক আছে, এটা বোঝা গেছে তো? আচ্ছা, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে? আচ্ছা, পরে ইন্টিগ্রেশনটা করবো, এখনই করছি না, একসাথে দুদিকটা করবো। ভিডিবি কে কি লিখতে পারি? ডিজেড বাই 2c। আচ্ছা, বাই 2cটাকে আমি এখানে লিখতে পারি, 2c কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি, g প্লাস সিবি স্কয়ার মানে কি জানি? জেড। ডিজেড বাই জেড এর ইন্টিগ্রেশন কি হয়? লগ জেড। তাহলে মাইনাস এটা এক্স লগ কে কার জায়গায় ভ্যালু পুট করব? এখানে ভি এর জায়গায় পুট করলে কত আসছে? মাইনাস জি প্লাস বল বল সি ইউ স্কয়ার আসবে? হ্যাঁ আসবে তো। আচ্ছা, লগ, আচ্ছা মাইনাসটা গুণ করে দিলে কি হবে? হওয়া উচিত লগ এ মাইনাস লগ বি, ফর্মুলা কি হয়? হ্যাঁ, লগ এ মাইনাস লগ বি ফর্মুলা কি হয়? লগ এ বাই বি। যাই যখন পড়বি সঙ্গে সঙ্গে খাতায় লিখবি, ঠিক আছে? যা প্র্যাকটিস করবি খাতায় লিখবি, এই হ্যাবিটটা বানা, ঠিক আছে? নাহলে তুই মনে রাখতে পারবি না। জাস্ট এই ফর্মুলা বুকটাই তো তোরা দেখেছিস নিশ্চয়ই। ফর্মুলা বুকটা হচ্ছে এটা, এটা হচ্ছে ফর্মুলা বুক। এটা 11 12 যত ফর্মুলা আছে সব কিছু এটাতে আছে। এই বইটা তোদের ক্লাস 10 যে কোনো বইয়ের থেকে মোটা, যে কোনো বইয়ের থেকে মোটা। এটা শুধুমাত্র ফিজিক্সের ফর্মুলা বই, এটা জাস্ট ফর্মুলা আছে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছিস যে তোদেরকে কতটা পড়তে হবে। আমরা এখনো পর্যন্ত জাস্ট এইটুকু পড়েছি। এইগুলো আর যাদেরকে আমি এরর ইউনিট ডাইমেনশন পড়াইনি তাদের আবার এই জায়গাগুলো বাদ দিতে হবে। আমি জাস্ট এইটুকু পড়েছি, এই 4-5টা পেজ। তাও গ্রাফ ট্রাফ এগুলো বাকি আছে, গ্রাফগুলো তো পরের দিন হবে। ভয় দেখাচ্ছি না, জাস্ট কনসাস হতে বলছি, একটু ভয় পাবি না, ঠিক আছে? মানুষই রেজাল্ট করে, তোরাও মানুষ, তোরাও রেজাল্ট করতে পারবি। আমি এটাকে আরো একটু দেখতে নিয়ে যাই, এরপরে এর সাথে আমি ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস কিছু আমি অ্যাড করবো, ঠিক আছে? কি করে অ্যাড করবো না, গ্রাফ তোকে যদি দিয়ে দেয়, তুই গ্রাফ কিরকম হবে? যখনই তুই অ্যাডভান্সের কোনো কোশ্চেন দেখবি বা ডব্লিউবিজেই যখনই তুই মাল্টিপল কারেক্ট কোশ্চেন দেখবি, সেখানে গ্রাফের কোশ্চেন আসে।
তুই তো ইকুয়েশন বের করে ফেলি, গ্রাফ করে প্লট করবি। আচ্ছা একটা কথা বল, y সমান যদি log 2 হয় তাহলে 2 সমান কি হবে? বোঝা গেল কি বললাম? এইখানে লগ কিছু নেই মানে লগের বেস হচ্ছে ই, মানে আমি বলতে চাইছি a সমান যদি log b বেস c হয়, দুদিকে যদি লগ তুলে দিই c সমান হয় b টু দি পাওয়ার a, বুঝতে পারলি? হ্যাঁ, তাহলে এখানে a এর বদলে আমি যদি সাপোজ বলছি 2 সমান log 10 বেস সরি x সমান বলছি log 10 বেস আমি y বললাম, তার মানে 10 টু দি পাওয়ার x সমান কি হবে? আর যদি কিছু না দেয়া থাকে তার মানে বেসে কি আছে, তাহলে এটা কি হবে? e টু দি পাওয়ার x সমান কি হবে? যারা জানিস না এইগুলো লিখবি সাইডে, যদি না জানা থাকে লগ এদের ছিল, সিবিএসসি যারা তাদের লগ ছিল না অবশ্যই লিখে নে। জানা আছে? মুছে দেবো, মুছবে এটা। আচ্ছা তাহলে এইদিকে 2ch মাল্টিপ্লাই হবে, লিখে নিবি, লজ্জা পাওয়ার কিছু নেই, যদি না জানিস লিখে নিবি, নাহলে কোনোদিন শিখতে পারবি না। এদিকে ln 1 প্লাস কি হবে? cu স্কয়ার বাই g সমান কি হবে? এটা 2ch। আমি এই জিনিসটাকে আরেকটু যদি দেখতে ভাবি, ln তুলে দিলে 1 প্লাস ব্র্যাকেট দেওয়া উচিত অবশ্যই, 1 প্লাস cu স্কয়ার বাই g ইকুয়াল টু কি হবে? e টু দি পাওয়ার 2ch পাওয়া উচিত না? বুঝতে পারছি না মানে সই করা হবে, মানে স্যার ওয়েদার আচ্ছা এটা ফাইনাল ইকুয়েশন আছে, তাই তো? হ্যাঁ, তোকে এই ইকুয়েশন দিতে পারে, কখনো এই ইকুয়েশন জিজ্ঞেস করতে পারে, কখনো তোকে এখানেও এন্ড করে দিতে পারে। তোকে যেমন জিজ্ঞেস করবে তো তোকে সেইভাবে, এই জায়গাটা পুরোপুরি ম্যাথামেটিক্স, বোঝার জায়গা শুধু এইটুকু। ফিজিক্স এইখানে আছে, বাকিটা পুরোটা ম্যাথস। ফিজিক্স ওখানেই শেষ হয়ে যাচ্ছে। আর তুই যখন 12-এর বা 11 আর 12-এর দিকে যখন তোর ইন্টিগ্রেশন হয়ে যাবে, তুই এই কোশ্চেনটা 1, 2, 3 লাইনে না দিতে পারবি, এত বড় কোশ্চেন তো তখন মুখস্থ হয়ে যাবে ফর্মুলা কি, তোকে মানে তুই মনে মনে তখন সাবস্টিটিউশন করে নিতে পারবি। এখন যেমন তোকে করতে হচ্ছে বাইরের সাবস্টিটিউশন, তুই এত বড় করলি, যখন তুই 12 হয়ে যাবে ইন্টিগ্রেশন, তখন দেখবি তুই মনে মনে সাবস্টিটিউশনগুলো করতে পারছিস। ঠিক আছে, আর একটা লাস্ট করাও, তারপরে ছেড়ে দেবো। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ কীরকম হয় ড্র করে দেখাও। ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এদের গ্রাফ কিরকম হয়? ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ কিরকম হয়? না না, ই টু দি পাওয়ার এক্স কোনখান থেকে স্টার্ট হচ্ছে? স্টার্ট না, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ হচ্ছে, এক্স এর ভ্যালু যদি 0 হয়, ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত হয়? তাহলে 1 থেকে স্টার্ট হবে। এটা হচ্ছে y ইকুয়াল টু কিসের গ্রাফ? ই টু দি পাওয়ার এক্স এর সাথে x, ই টু দি পাওয়ার মাইনাস x এর সাথে গ্রাফ কিরকম হয়? এটা 1 থেকে স্টার্ট হবে, অ্যাসিম্পটোটস মানে x অ্যাক্সিস কে কোনোদিন ইন্টারসেক্ট করবে না, ইনফিনিটিতে গিয়ে হয়তো মিলবে না। বোঝা গেল? ই টু দি পাওয়ার মাইনাস x এর গ্রাফটা বোঝা গেছে কি করে হলো? হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস x মানে ই টু দি পাওয়ার x এর জায়গায় 0 বসালে 1, ই টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/e, ই টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/e স্কয়ার। এর ভ্যালু কত হয় জানিস? 2.5 এর কাছাকাছি।
তাহলে 1/2.5 1/2.5 এর স্কয়ার 1/2.5 এর কিউব মানে ভ্যালু আস্তে আস্তে কমতে যখন e টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট বলবি 1/e টু দি পাওয়ার ইনফাইনাইট এর ভ্যালু বললাম 2.5 না 2.7 এর কাছাকাছি 2.7 টু দি পাওয়ার ইনফাইনাইট মানে সেটা কি হবে ইনফাইনাইট সামথিং বা ইনফাইনাইট মানে কি হওয়া উচিত মানে এটা আস্তে আস্তে জিরোর দিকে চলে যাবে বুঝতে পারলি স্যার হ্যাঁ স্যার বইয়ের এক্সাম্পল গ্রাফটা স্যার আরো আগে থেকে স্যার আরো মানে এই যে স্যার আপনি যে স্যার তুই যদি চাস x এর ভ্যালু যদি নেগেটিভ হয় তখন এটা অবশ্যই এদিকে আসবে ওটাই স্যার তো ওটাই ওটা একসঙ্গে স্যার এই পয়েন্ট কম করে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 6 এর গ্রাফ কিরকম হবে আচ্ছা y is equal to 1 এর গ্রাফ কিরকম হয় এরকম হওয়া উচিত তাই তো হ্যাঁ এটা y is equal to 1 এর গ্রাফ তো x এর ভ্যালু যাই হোক না কেন y এর ভ্যালু কত 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 6 এর গ্রাফ কিরকম হবে না আমি এটাকে কি করলাম বোঝা গেল কি করলাম বলতো দুটোকে সুপার ইম্পোজ করলাম 1 মাইনাস বলেছে এটা 1 এর গ্রাফ এটা e টু দি পাওয়ার মাইনাস 6 এর গ্রাফ তাহলে এই গ্যাপ গুলো কি হবে বল 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 6 হবে না আর উপরেরটা 1 এটা e টু দি পাওয়ার মাইনাস 6 তাহলে দুটোকে মাইনাস করলে তাদের গ্যাপ গুলোই হওয়া উচিত তো হ্যাঁ এই গ্যাপ গুলোকে যদি প্লট করিস এই গ্যাপটা কত হচ্ছে 0 হ্যাঁ তারপর গ্যাপটা বাড়ছে তারপর গ্যাপটা আরেকটু বাড়ছে বেড়ে এরকম যাচ্ছে তাই তো দেখ এগুলোকে প্লট করেছি নিচে দিয়ে ম্যাক্সিমাম এই গ্যাপটা কত হতে পারে ম্যাক্সিমাম কত সাথে সমান হতে পারে 1 এর সাথে তাহলে 0 থেকে স্টার্ট হবে কোথায় গিয়ে শেষ হবে 1 এ বুঝলি না বুঝলে না বুঝেছিস তো হ্যাঁ এটা এক্সএসসি কাট করে নেবেন না সমান হচ্ছে না অ্যাবাউট টু ইকুয়াল অ্যাসিম্পটোটস সমান হবে না টেন্স টু এই যে কনসেপ্টগুলো বলছি এইগুলো তো 12 এ যখন এসি পড়বি আরসি সার্কিট পড়বি সব জায়গাতেই কনসেপ্ট লাগবে সেম কনসেপ্ট এমনকি ফ্লুইডে যখন ওই বললাম 6 পাই ইটা আরবি স্টোকস ভেলোসিটি ওটা পড়বি তখন এটা লাগবে বোঝা গেল ঠিক আছে এইটা ব্যাকগ্রাউন্ডটা তোকে বললাম এরপরে কোশ্চেনে যাবো লাস্ট কোশ্চেন আর জানা হবে না লাস্ট কোশ্চেন করিয়ে দিচ্ছি দেখ না হলে তো না করিয়ে ছেড়ে দিলে বললাম যেই পড়িয়ে দিচ্ছি তুইও খুশি আমিও খুশি স্যার যা পড়াচ্ছে সব বুঝতে পারছি কোনো প্রবলেম নেই বললাম 10:40 বাজবে পুরো ক্যালকুলেট করেই করেছি সবাই যেই পড়াচ্ছে ছায়া পড়িয়ে বলছে যেই পড়িয়ে সিরিয়াস বলছি লোকজনকে মিথ্যে কথা বলো না মানে না পড়ালে না পড়াও ছায়া পড়লেও যেই পারবি তুই 15টা কোশ্চেন পেরিয়ে বাট ওইটা তো না তুমি যখন পড়াচ্ছো তোমাকে তার সব কিছু পড়াতে হবে কোশ্চেন নাম্বার 4 লিখলে লিখতে পারিস বাকি কোশ্চেনগুলো সবগুলোই করতে পারবি চারেরটা আমি করাবো না এটা ড্র্যাগ ফোর্সের মধ্যে মনে হচ্ছে নাকি হ্যাঁ d by dt is equal to a minus এটা অ্যাক্সিলারেশন না এটা একটা কনস্ট্যান্ট বাট আলফা ধরে নে আলফা d by dt is equal to আলফা মাইনাস বিটা v ড্র্যাগ ফোর্সের মধ্যে কি না ড্র্যাগ ফোর্সটা তো এরকমই হচ্ছিল g মাইনাস a হচ্ছিল না বা g মাইনাস k v স্কয়ার লিখছিলাম তার জায়গায় g মাইনাস k v অনেক লিখেছিস কোশ্চেনটা দেখবি না ভিডিও দেখে নিতে পারিস পরে যখন দেখবি স্যার অপশন এ মনে হচ্ছে বিটা বাই এ বা বি কোনো একটা হবে এটাই মনে হচ্ছে
লেখা হয়েছে কোশ্চেন দেখ বল কি লিখেছিস d by dt is equal to বল আলফা মাইনাস টাইম চেয়েছে টাইমের স্পিড ইকুয়েশন চেয়েছে তাহলে dv বাই অলরেডি দুটো তিনটে কোশ্চেন করলি সমান দুদিকে ইন্টিগ্রেশন সাইন তাই তো আচ্ছা এখানে বডিটা কোনখান থেকে পড়ছে উপর থেকে নিচের দিকে পড়ছে লেখা ছিল না কি লেখা ছিল হ্যাঁ রেস্ট তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত ফাইনাল ভেলোসিটি 0 থেকে t এখন কিন্তু উল্টো হচ্ছে না আগের গুলো যতগুলো করেছি নিচ থেকে উপরের দিকে ছুটছি সেই জন্য ফাইনালটা 0 ছিল এখানে উপর থেকে নিচের দিকে পড়ছে মানে ইনিশিয়ালটা 0 ফাইনালটা v বোঝা গেছে নিশ্চয়ই ঠিক আছে এইখানে v এর পাওয়ার কত আছে এখানে v এর পাওয়ার কত আছে তাহলে কি করতে হবে আলফা মাইনাস বিটা v কে কি ধরতে হবে z বা t t তো এখানে আছে z ই ধরে নে কার স্পিডে ডিফারেন্সিয়েট করতে হবে v কার স্পিডে ডিফারেন্সিয়েট করব এখানে কার স্পিডে ইন্টিগ্রেশন করা আছে v তাহলে কার স্পিডে ডিফারেন্সিয়েট করতে হবে v এর স্পিডে দুদিকে কি লিখবো dy dv আলফা মাইনাস বিটা v আর এদিকে dy dv z আচ্ছা তাহলে d আলফা বাই dv মাইনাস বিটা v ইকুয়াল টু dz বাই dv আলফাটা কনস্ট্যান্ট আলফার ডিফারেন্সিয়েশন কি হবে 0 মাইনাস বিটা বাইরে বের হবে dv বাই dv কি হবে সমান dz বাই তাহলে মাইনাস বিটা ইনটু dv সমান আসছে dz তাহলে dv সমান কি আসছে এটা বুঝে গেছি আশা করি এতদূর কোনো প্রবলেম নেই আচ্ছা এবার এটাকে পুট করি দেখ ভিডিও বাই 0 মানে তো 1 dv এর জায়গায় কি পুট করো মাইনাস dz বাই বিটা বিটা বাইরে যাবে আলফা মাইনাস বিটা v আলফা মাইনাস বিটা v এই জায়গায় কি বসবে z dt এর ইন্টিগ্রেশন করলে কি হওয়া উচিত dt টাকে dt লেখা কত তো লিমিট গুলো যা লেখা লিখবে বল মাইনাস আছে dz বাই z কি হয় log z z এর জায়গায় কি বলবে ভ্যালু বল 0 আর dt টা 0 থেকে t আর এটা 0 থেকে বল বোঝা গেল আচ্ছা v পুট কর v পুট করলে কত আসছে আর 0 পুট করলে বুঝতে পেরেছিস একবার v এর জায়গায় v পুট করবে একবার v এর জায়গায় 0 মাইনাসটা ভেতরে মাল্টিপ্লাই করে দিলে কি আসবে সিমিলার টাইপের কোশ্চেন যা করেছি আজকে একই টাইপের কোশ্চেন করিয়েছি এতটা আসবে তো আচ্ছা log a মাইনাস log b কে কি লিখতে পারিস log a by b log তুললে বল e to the power beta এখানে e টু দি পাওয়ার কি হয়ে যাবে বিটা t হ্যাঁ বুঝতে পারলি কি বললাম উল্টে দে এটা কি হয়ে যাবে উল্টে দিলাম আলফা বাই আলফা কি হবে 1 মাইনাস আরে এইটা যেমন ময়নাক বললো এরকমই করে ফেলা যায় জাস্ট একটা স্পিড ঠিক আছে আমাকে তো বোঝাতে হবে আমি তো ওইভাবে করতে পারবো না কিছু কারণ নেই আমি যদি গৌরী সের মতো হয়ে যাবো সেদিন আমি আরাম বলে দেবো এখন বলতে পারবো না
কারণ এই জায়গাটা তো বলেই দেবো না, মানে এমনিও করে দেবো জানি, কিন্তু তখন আর অত এনার্জি থাকবে কি? স্যার নিঃসন্দেহে অনেক জানেন। হুম কি বল? হ্যাঁ সেরকম করা যেতে পারে, সেরকম পড়া হবে বললে আজকে বললাম আজকে শেষ করে দেবে। আজকে বললে আজকে, কিন্তু ওইভাবে করলে তোরা বুঝতে পারবি না। দেখ আমি তো সবই, আমি তো টিচার, আমাকে তো সবই পড়াতে হচ্ছে, সবই জানবো, না হলে তো আমি এখানে দাঁড়া থাকবো, আমি এখানেই বসতাম। দেখ না আমার, আমি এই জন্য আগে প্লট বলি, প্লট বললে তোরা পড়তে পারবি। তোকে ভি এর সাথে টি এর গ্রাফ ড্র করতে বললো, তাহলে 1 - e⁻⁻6 এরকম আসছে কি? গ্রাফটা দেখ ঠিক করে কি আসছে আলটিমেটলি, v = α/β। এটা কি এরকম গ্রাফ আসছে না? y = 1 - e⁻⁻6, একই তো ভেরিয়েশন, শুধু α/β একটা কনস্ট্যান্ট, 1 এর জায়গায় 1 - e⁻⁻6, x এর জায়গায় কি আসছে? হ্যাঁ বল। তাহলে তোকে এর গ্রাফটা জিজ্ঞেস করবো, v এর সাথে t এর, ঠিক আছে? t যখন ইনফাইনাইট তখন এইটা কি হয়ে যাবে 0, তখন এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? α/β। আগেটা 1 হচ্ছিল, যেহেতু এটা 1 ছিল, এখানে α/β গুণ করছি, সেই জন্য কি আছে α/β। বুঝেছিস? তুই t এর ভ্যালু যদি ইনফাইনাইট বসাস, e⁻⁻⁻ মানে 1/e⁻⁻ মানে 1/∞, এটা কি আছে 0, তাহলে এটা যদি 0 আসে তখন α/β তো আসবে, α/β তো আসবে। বুঝে গেছে কি বললাম? হ্যাঁ ঠিক আছে, ডান ফর দ্য ডে, গুড নাইট।